দেখেন, গত ক্লাসে আমাদের কাজ ছিল হচ্ছে একটা ইমেজ ওপেন করে তারপর ওই ইমেজের সিলেক্ট সাবজেক্টের মাধ্যমে অবজেক্টকে সিলেক্ট করা বা সাবজেক্টকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিংবা ব্যাকগ্রাউন্ড কালার করা কিংবা ব্যাকগ্রাউন্ড অন্য যে কোনো একটা ইমেজ দিয়ে পরিবর্তন করা, এগুলো ছিল আমাদের গত ক্লাসের কাজ, তাই না? পাশাপাশি আরেকটা কাজ করছি আমরা, সেটা হচ্ছে যে কোনো সিলেকশনের মধ্যে কালার করা। আমরা যে কোনো একটা সিলেকশন নিয়ে ওই সিলেকশনের মধ্যে কালার করা, এটা আমরা গত ক্লাসে করছি, তাই না? ধরেন আমাদের একটা সিলেকশন আছে, ওই সিলেকশনের মধ্যে আমরা কালার করতে চাচ্ছি, কিভাবে করব এই জিনিসটা আমরা গত ক্লাসে দেখছি। এইটুকু আমাদের ছিল। তো আমরা কোন কোন টুলগুলো একটু করে দেখছি, সেটা হচ্ছে যে কোনো ইমেজ ওপেন করার পর সিলেক্ট সাবজেক্টের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই টুলটা সিলেক্ট সাবজেক্ট। এখান থেকে মুভ টুল আমরা দেখছি যে কোনো ইমেজকে কিভাবে নাড়াচাড়া করতে হয়, এক ট্যাব থেকে একটা ইমেজকে কিভাবে ভিন্ন ট্যাবে নিয়ে যেতে হয়, এক ট্যাব থেকে আমরা ভিন্ন ট্যাবে নিয়ে যাব কিভাবে, এটা আমরা গত ক্লাসে দেখছি কি দেখি নাই? আচ্ছা, তারপর আমরা এই লেয়ারের বিষয়ে হালকা একটু ধারণা পাইছি যে এই লেয়ারের এখানে আমরা যে কাজগুলো করব ওই কাজগুলো এখানে সুন্দর করে সাজানো থাকবে। আমরা কোনো একটা লেয়ারকে যদি মনে করি শো করব, হাইড করব, এখানে ক্লিক করলে হবে। আবার যদি কোনো একটা লেয়ারকে মনে করি ডিলিট করব, আমরা কিবোর্ড থেকে ডিলিট কিতে প্রেস করলেও যে কোনো লেয়ার কি হবে, ডিলিট হবে। কিছু শর্টকাট কন্ট্রোল জেড, যেটা আপনারা একদম সব সফটওয়্যারের সাথে দেখতেছেন, কন্ট্রোল জেড রিডু আনডু করার জন্য কন্ট্রোল জেড এবং কন্ট্রোল শিফট জেড। এছাড়া আমরা যে কোনো ইমেজকে ছোট বড় করার জন্য কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করে তারপর এখান থেকে আমরা যে কোনো ইমেজকে কি করতে পারি, ছোট বড় করতে পারি। এটাকে বলা হয় ট্রান্সফর্ম টুল। এটাকে কি বলে? ট্রান্সফর্ম টুল। আচ্ছা, এরপর আমরা গত ক্লাসের একদম শেষের দিকে আরেকটা টুল দেখছি, সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কি হয়, আপনি যে কোনো, আমরা শুধু দেখছি এটা যে কোনো একটা সাবজেক্টের উপর বা যে কোনো একটা বস্তুর উপর আমরা যখন নাকি ক্লিক করি তখন এই অবজেক্ট সিলেকশনটা খুব সহজেই অবজেক্টটাকে কি করে নেয়, সিলেক্ট করে নেয়, তাই না? তো সিলেক্ট করার পর বাকি কাজগুলো সিলেক্ট সাবজেক্ট দিয়ে যেভাবে করছি সেভাবে, যে আমরা সিলেকশন তো নিলাম, নেয়ার পর যদি মনে করি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, যদি মনে করি না এই সিলেকশনের মধ্যে আমরা একটা কালার করব, সেটাও আমরা কি করতে পারি। অর্থাৎ সিলেকশন নেয়ার যে বিষয়টা, সেটা আমরা সিলেক্ট সাবজেক্ট ছাড়াও এখান থেকে আমরা আরেকটা টুল দিয়ে দেখলাম, সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, তাই না? আচ্ছা, তো ধরেন আমাদের আজকের এই যে সিলেকশন টুল, সিলেক্ট সাবজেক্ট এবং অবজেক্ট সিলেকশন টুল, এই অবজেক্ট সিলেকশন টুল ছাড়াও আরো অনেকগুলো সিলেকশন টুল আছে। তো ওই টুলগুলো আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। ধরেন এটুকু হচ্ছে আমাদের গত ক্লাসের বিষয়। এখন ধরেন কথার কথা, আমি এখানে ধরেন আপনি এই পাশের এটাকে আপনি সিলেক্ট করবেন। এখানে কয়টা অবজেক্ট আমরা ধরতে পারি? তিনটা। তো তিনটা অবজেক্টের মধ্যে আমরা যদি মনে করি তিনটাকে আমরা সিলেক্ট করব বা তিনটাই আমাদের রাখতে হবে, তাহলে আমরা দেখি সিলেক্ট সাবজেক্ট দিয়ে আউটপুট কেমন আসে। প্রথম দেখেন, সিলেক্ট সাবজেক্ট দেওয়ার পর খুব সুন্দর করে কি করছে, সিলেক্ট করছে পুরা জায়গাটা। কিন্তু এখন আমার ইচ্ছে হচ্ছে না, আমি হচ্ছে শুধু পাতাকে সিলেক্ট করব, শুধু এই টুকরাটাকে সিলেক্ট করব, শুধু এটাকে সিলেক্ট করব। যদি এই ধরনের হয় তখন আমাদের বুঝতে হবে যে না, আমরা সিলেক্ট সাবজেক্ট দিয়ে কি করতে পারবো না, কাজ করতে পারবো না। কন্ট্রোল ডি, তখন আমাদের কি করতে হবে, অবজেক্ট সিলেকশন টুলে আসতে হবে। এবার অবজেক্ট সিলেকশন টুলে আসার পর আমরা পাতাতে যাচ্ছি, পাতাতে ক্লিক করলে শুধু পাতা সিলেক্ট হচ্ছে। এই পাশে আসতেছি, এখানে ক্লিক করতেছি, শুধু এটা সিলেক্ট হচ্ছে। এখন কথার কথা, আপনি তো একটা সিলেক্ট করতেছেন, যদি আপনার ইচ্ছা হয় যে না একটা না, আমি এখান থেকে এই টুকরোটা এবং এই পাতাটা, এই দুটাকে কি করব, সিলেক্ট করব, তখন কিভাবে করব? এখন তো যেটা হয় যে কোনো একটা কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে। যদি আপনি মনে করেন যে দুটাকে সিলেক্ট করবেন, কিভাবে করবেন? তো এখানে দেখেন, আমরা যখন সিলেকশন টুলে থাকি বা এখানে
যে কোনো টুলে যাই, দেখেন তো কোনো জায়গায় পরিবর্তন হচ্ছে কিনা। টুলে যাওয়ার পর আপনারা একটু খেয়াল করেন যে কোন জায়গাটাতে পরিবর্তন হচ্ছে, অপশন বার। তার মানে আমাদের এখানে যে টুলগুলো আছে, এই টুলগুলা বা এই যে অপশন বার আছে, এই অপশন বারটা কার সাথে সম্পৃক্ত? টুলবারের সাথে। আমরা যখনই কোনো একটা টুলে যাচ্ছি তখন আপনার এই টুলের সাথে সম্পৃক্ত যে অপশনগুলো আছে সেগুলা কি করতেছে, শো করতেছে। বুঝতে পারছেন? তাহলে এই অপশন বারটা প্রতিনিয়ত পরিবর্তন হয়। এবার দেখি আমরা অবজেক্ট সিলেকশন টুলে আসি। টুলে আসার পর দেখেন এই যে অপশন বার, এটা ভিন্ন হয়ে গেছে। এখানে একরকম ছিল, অবজেক্ট সিলেকশন টুলে আসার পর একটু ভিন্ন হয়েছে। এখন এই যে অবজেক্ট সিলেকশন টুল, এই টুলের একদম শুরুর দিকে দেখেন, এখানে যদি আমরা যাই এই জায়গায় লেখা থাকবে নিউ সিলেকশন, আসতেছে দেখছেন, নিউ সিলেকশন। এরপরে যদি আসি অ্যাড টু সিলেকশন, এরপরে যদি আসি সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এরপরে যদি আসি ইন্টারসেক্ট উইথ সিলেকশন। কি এগুলা? আমরা এগুলাকে একটু ভিন্নভাবে চিনব। প্রথমটা আমরা বলবো নিউ সিলেকশন, অর্থাৎ প্রত্যেকটা ক্লিক আপনার নতুন করে সিলেকশন হবে। প্রত্যেকটা ক্লিকে কি করবে? নতুন সিলেকশন হবে। যেমন আমি এখানে একটা ক্লিক আছে, আমি এই জায়গায় আরেকটা ক্লিক করলাম, তাহলে আগের সিলেকশন আছে? নাই। আবার এখানে ক্লিক করলাম, আগেরটা আছে? নাই। তার মানে প্রত্যেকটা ক্লিকে নতুন করে কি হচ্ছে? সিলেকশন হচ্ছে, আগের সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এখন এর পরবর্তী যে অপশনটা অ্যাড টু সিলেকশন, এটাকে বলবো আমরা প্লাস সিলেকশন। এটাকে কি বলবো? প্লাস সিলেকশন। তাহলে প্লাস সিলেকশনে যাই, এখানে যাওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, তাহলে আগেরটা আছে না চলে গেছে? আছে, আগেরটাও আছে, নতুন করে সিলেক্ট হয়েছে, মানে আগেরটাকে রেখে এটার সাথে প্লাস করছে। এটাকে ক্লিক করলাম, তাহলে আগের গুলো থাকতেছে, পরের গুলো অ্যাড হচ্ছে, তাহলে এটা কি? প্লাস সিলেকশন। আবার ধরেন আপনি মনে করলেন যে এই সিলেকশন গুলো থেকে কোনো একটাকে কি করবেন? ডিসিলেক্ট করবেন, তাহলে মাইনাস সিলেকশন। ওটাকে এই যে পাশেরটা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটাকে বলবো আমরা মাইনাস সিলেকশন। এটাকে কি বলবো? মাইনাস সিলেকশন। তাহলে মাইনাস সিলেকশনে আসার পর আমরা এখানে একটা ক্লিক করলাম, দেখেন তো একটা কি হয়েছে? মাইনাস হয়ে গেছে। আবার এখানে ক্লিক করলাম, তাহলে আরেকটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তাহলে আমাদের সব থেকে প্রয়োজন হচ্ছে এই তিনটা, নিউ সিলেকশন, প্লাস সিলেকশন এবং মাইনাস সিলেকশন। তো এখানে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, এটা কি? এটা হচ্ছে, এটা যদি আপনাকে সাইন দিয়ে বুঝাই, এখানে এখানে একটু ভালো করে খেয়াল করেন, আমার আগ থেকে সিলেকশন আছে, আগ থেকে একটা সিলেকশন আছে, এই সাইনটার দিকে একটু খেয়াল করেন, আগ থেকে একটা সিলেকশন আছে, নতুন করে যখন আমি সিলেকশন নিচ্ছি, উদাহরণস্বরূপ এটা এই পুরো জায়গাটা হচ্ছে আমার একটা সিলেকশন, ঠিক আছে? আমি নতুন করে একটা সিলেকশন নিচ্ছি, এটা হচ্ছে আমার নতুন সিলেকশন। এই নতুন সিলেকশনটা আগের সিলেকশনের উপরে যাবে, ইন্টারসেক্ট মানে আগের সিলেকশনের ভিতরে ঢুকবে। বুঝতে পারছেন? যে আগের সিলেকশন, সেটার উপর নতুন সিলেকশনের যে পরিমাণ অংশ আসতেছে, কোনটা আসতেছে? এই জায়গাটা, বুঝতেছেন? মানে নতুন সিলেকশন হচ্ছে পুরো এটা, আগের সিলেকশন হচ্ছে এটা। এখন এই নতুন সিলেকশনটা আগের সিলেকশনের উপরে কতটুকু উঠছে? শুধু এই জায়গাটা। বুঝতে পারছেন? তাহলে ইন্টারসেক্ট উইথ সিলেকশন যখন আমরা করব, তখন এটাও রিমুভ হয়ে যাবে, এটাও রিমুভ হয়ে যাবে, থাকবে শুধু কোনটা? মধ্যখানে যতটুকু ইন্টারসেক্ট হয়েছে, পরের সিলেকশন আগের সিলেকশনের মধ্যে যতটুকু ইন্টারসেক্ট ভিতরে ঢুকছে, শুধু ওই জায়গাটা থাকবে, আর বাকিটা কি হয়ে যাবে? ডিসিলেক্ট হয়ে যাবে। তবে এই জিনিসটা, এই সিলেকশনটা আমাদের খুব কম কি হয়? প্রয়োজন হয়। বুঝতে পারছেন? তো আমরা এখানে যদি একটু করে দেখি এই সিলেকশনটা কিভাবে কাজ করে। উদাহরণস্বরূপ আমি এখানে একটা সিলেকশন নিলাম, ঠিক আছে? একটা সিলেকশন নিলাম, সিলেকশন নেওয়ার পর আমি এখন ইন্টারসেক্টে আসলাম, আসার পর এখান থেকে আমি আরেকটা সিলেকশন নিচ্ছি। এই সিলেকশন, দ্বিতীয় সিলেকশনের যেই জায়গাটা ইন্টারসেক্ট হয়েছে সেটা রেখে আর বাকিটা কি হয়ে যাচ্ছে? দুই পাশ থেকে বাকিটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। কিছু বুঝছেন? ভাই মাথা দুই দিকে নাড়তেছে। আপনি কালো কালো পাঞ্জাবি পরা, আপনি বুঝতেছেন না? বলতেছেন না বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন, আমাদের একটা সিলেকশন ছিল, এটা না, এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার না। আমি আগে বললাম এই সিলেকশনটা আমাদের
কম কি হয় প্রয়োজন হয়, আমাদের সবসময় হয়তো কোনো একটা সিলেকশনের সাথে আমরা প্লাস করব, না হলে মাইনাস করব, এই দুইটা আমাদের সবসময় প্রয়োজন হবে, প্লাস সিলেকশন এবং মাইনাস সিলেকশন। বাকি এই যে ইন্টারসেক্ট উইথ সিলেকশন এটা আমাদের খুবই কম প্রয়োজন। তবু বিষয়টা কি এটা একটু বোঝানোর জন্য বলে দিলাম যে আমাদের আগে একটা সিলেকশন আছে, ওই সিলেকশনের নির্দিষ্ট কোনো একটাকে রেখে আমরা যদি মনে করি যে আর বাকি জায়গাটা আমরা রিমুভ করব, তাহলে হচ্ছে আমরা ইন্টারসেক্ট করব। তাহলে শুধু যেইটুকু অংশ ইন্টারসেক্ট হয়েছে সেটা থেকে দুই পাশ কি হয়ে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন আমি কিন্তু নতুন একটা সিলেকশনে চলে গেছি, অর্থাৎ মুভ টুল দেখছেন, অবজেক্ট সিলেকশন দেখছেন, এখন আবার এই মুভ টুলের পাশে আপনি রেক্টেঙ্গেলের মতো কিছু একটা দেখতেছেন, তাই না? এখানে যদি আসেন চতুর্ভুজাকার রেক্টেঙ্গুলার, মানে আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমার মানে পরবর্তী আপনি যখন কাজ করবেন এখানে লেফট বাটন আপনি ক্লিক করবেন, কিরে মানে আমার এখানে কোনো অপশন আসতেছে না কেন, এই ধরনের। আপনি লেফট বাটন ক্লিক করলে কোনো অপশন আসবে না, কি প্রেস করতে হবে? রাইট বাটন। এখানে দেখেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এগুলো কি? এগুলো হচ্ছে ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিলাম, এটার কাজ হচ্ছে শুধু এই যে চতুর্ভুজ আকার কোনো সিলেকশন, মানে কোনো অবজেক্ট কোনো সাবজেক্ট কোনো কিছু না, চতুর্ভুজ আকার কোনো জায়গাকে সিলেক্ট করার জন্য আমাদের এই টুলটা অটোমেটিক কিছুটা, বুঝতে পারছেন? আপনি এভাবে সিলেকশন নিলেন, এটাই সিলেকশন। এবার সিলেকশন নেওয়ার পর আপনি যদি মনে করেন সিলেকশনের জায়গাটাকে কালার করবেন, আপনারা বলেন তো কিভাবে করবেন? অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সলিড কালার, এখান থেকে আমরা কালার করতে পারতেছি, তাই না? আচ্ছা, ওই উপরের লেয়ারটা অফ করে রাখি, এই যে কালার করলাম। অথবা আমরা যদি বলি যে সিলেকশনের জায়গা রেখে বাকি জায়গাটা আমরা রিমুভ করব, কিভাবে করব? সিলেকশনের জায়গা থাকবে, বাকিটা রিমুভ হয়ে যাবে, কিভাবে হবে? মাস্ক। হয়েছে কি হয় নাই? হয়েছে। আচ্ছা আমি বললাম সিলেকশনের জায়গাটা না, সিলেকশনের জায়গা ছাড়া বাকিটাকে রিমুভ করব, মানে সরি সিলেকশনের জায়গাটা রিমুভ হবে, বাকি জায়গাটা থাকবে, কিভাবে করব? ইনভার্ট। মাশাআল্লাহ, গত ক্লাসে আমরা দেখছি যে একটা সিলেকশনকে কিভাবে কি করতে হয়। সাধারণত আপনি যখন মাস্ক করেন, মাস্ক করলে কি হয়, সিলেকশনের জায়গাটাকে রাখে বাকি অংশটাকে ঢেকে দেয়। মাস্ক আমরা এভাবে বলতে পারি যে বাকি অংশটা ঢেকে যায় কিংবা রিমুভ হয়ে যায় মাস্ক করলে। এখন আমরা চাচ্ছি যে সিলেকশনের জায়গা না, সিলেকশনের জায়গাটা ছাড়া বাকি যে জায়গা আছে সেটা থাকবে, সিলেকশনটা রিমুভ হয়ে যাবে। তাহলে সিলেকশনকে প্রথমে কি করব? ইনভার্ট করব। ইনভার্টের শর্টকাট কি? কন্ট্রোল শিফট আই। যদি মুখস্থ না থাকে আমি বলছিলাম কি কন্ট্রোল জেড, আমি বলছিলাম তখন আপনাদের এখানে কন্টেক্সচুয়াল টাস্কবারের এখান থেকে আপনারা আসসালামু আলাইকুম স্যার। তো তাহলে আমরা ইনভার্ট এখান থেকেও করতে পারি, অথবা আমরা কন্ট্রোল শিফট আই দিয়েও কি ইনভার্ট করতে পারি, কন্ট্রোল শিফট আই, এভাবে আমরা ইনভার্ট করতে পারি। আচ্ছা, ইনভার্ট করার পর আপনি ইচ্ছা করলে কন্ট্রোল জেড, ইনভার্ট করার পর আপনি ইচ্ছা করলে সিলেকশনটাকে রেখে বাকিটাকে কি করতে পারেন, মানে সিলেকশনটাকে রিমুভ করে বাকিটাকে রাখতে পারেন। কিছু বুঝছেন? আচ্ছা, যাই হোক, এরপর আসি আমরা কন্ট্রোল ডি। এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের নিচে হচ্ছে আপনার ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এটা কি? এর আগেরটা ছিল চতুর্ভুজাকার, এটা হচ্ছে আপনার গোলাকার। তো গোলাকার আপনি যেভাবে খুশি সেভাবে যদি কখনো সিলেকশনের প্রয়োজন হয় আপনি এখান থেকে নিতে পারেন, কন্ট্রোল ডি। এখন এই যে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এবং রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এই যেই টুলে যান না কেন উপরের অপশনগুলো কিন্তু সেম থাকতেছে, তার মানে এগুলো সবগুলো সিলেকশনের অন্তর্ভুক্ত টুল, এই জন্য সবগুলো সেম থাকতেছে। এই টুলগুলোর মতো আমি এখানে আরেকটা টুল দেখব, একটু নিচের দিকে মুভ টুলের নিচে আসলে রাইট বাটন প্রেস করলে এখানে লেসো টুল নামক একটা টুল আছে, দেখতেছেন? লেসো। লেসোটা কিরকম? ধরেন এর আগে আপনার সিলেকশন ছিল রেক্টেঙ্গুলার মার্কিউ টুল হচ্ছে আপনার নিজের মতো করে আঁকার সুযোগ নাই, নিজের মতো করে সিলেক্ট করার সুযোগ নাই। আপনাকে একটা চতুর্ভুজ দিয়ে দিছে, এবার চতুর্ভুজটাকে আপনি টেনে কি করেন, বড় ছোট করেন, এইটুকু আপনার সিলেকশন। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল আপনাকে একটা গোলাকার সিলেকশন দিয়ে দিছে, এবার গোলাকার বৃত্তটাকে আপনি যেভাবে খুশি সেভাবে সিলেক্ট করেন, কিন্তু আপনি আপনার মতো করে সিলেক্ট করার সুযোগ দেওয়া হয় নাই, বুঝতে পারছেন? লেসো টুলটা কেমন? আপনার হাতে একটা পেন্সিল আছে, আপনি পেন্সিল দিয়ে যেভাবে খুশি সেভাবে কি করেন, আঁকেন।
বুঝতে পারছেন? কোনো ধরাবাধা নাই যে এটা চতুর্ভুজাকার হতে হবে, এটা হচ্ছে গোলাকার হতে হবে, এই ধরনের কোনো বিষয় না। আপনার যেভাবে খুশি সেভাবে আঁকেন। এটা হচ্ছে লেসো টুল। আমি দেখেন এখন লেসো টুলে আসছি। লেসো টুলে আসার পর এবার আমি আমার ইচ্ছা মতো আঁকতেছি, যেভাবে খুশি সেভাবে আঁকতেছি। এটাই আমার সিলেকশন। বুঝতে পারছেন? এই দুইটা আমি কেন দেখাচ্ছি, এই দুইটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা লেসো টুল দিয়ে যখন আপনি আঁকছেন অটোমেটিক কোনো কিছু হয়েছে নাকি আপনি যা আঁকছেন শুধু সেটাই আছে? আপনি যতটুকু আঁকছেন ততটুকুই আছে, অটোমেটিক কিছু হয়েছে? হয় নাই। কন্ট্রোল ডি। এই লেসো এবং রেক্টেঙ্গুলার মার্কিং টুল, এই দুটা দেখার কারণ আছে আমাদের। এই যে আমরা অবজেক্ট সিলেকশন টুলে আসছি, অবজেক্ট সিলেকশন টুলে আসার পর গত ক্লাসে আমরা দেখছি যে যে কোনো একটা অবজেক্টের উপর সিঙ্গেল একটা ক্লিক করে কিভাবে সিলেক্ট করতে হয়। আজকে আমরা এটা আরেকটু বিস্তারিত দেখব। দেখেন অবজেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় আপনি যদি অপশন বারে যান, এখানে দেখেন একটা রেক্টেঙ্গেল আছে, দেখা যাচ্ছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল সিলেক্ট করা আছে। আমি দেখি একটু নিচের দিকে যাই, এখান থেকে একটা রেক্টেঙ্গেল আঁকি। দেখেন এর আগেও কিন্তু আমরা রেক্টেঙ্গুলার মার্কিং টুল ইউজ করছি, এখন আমরা অবজেক্ট সিলেকশনের ভিতরে যে রেক্টেঙ্গেল আছে সেটা ইউজ করতেছি। দেখি কি হয়। দেখেন এই রেক্টেঙ্গেলটা কি করছে, আমি রেক্টেঙ্গেল যেটা আঁকছি সেটা আছে নাই, কি করছে সে ওই এরিয়ার ভিতর থেকে অবজেক্টটাকে খুঁজে বের করছে। আবার দেখেন কন্ট্রোল ডি, আমি এখানে একটা রেক্টেঙ্গেল আঁকতেছি। রেক্টেঙ্গেল আঁকার পর আমার রেক্টেঙ্গেলের ভিতর থেকে অবজেক্ট কোথায় আছে সেটাকে খুঁজে বের করছে। আমি আরেকটা জায়গায় আসি, এখানে দেখেন আমি এখানে রেক্টেঙ্গেল আঁকতেছি। রেক্টেঙ্গেল আছে কি নেই? নেই। কি করছে, ওই আমাদের যে রেক্টেঙ্গেলটা ছিল ওই রেক্টেঙ্গেলের ভিতর থেকে আপনার অবজেক্ট যেটা আছে সেটাকে খুঁজে বের করছে। তার মানে এখানে যে রেক্টেঙ্গেলটা আছে সেটা হচ্ছে কি অটোমেটিক, আপনি একটা এরিয়া দেখাবেন ওই এরিয়ার ভিতর থেকে সেই সাবজেক্টটাকে খুঁজে বের করবে। বুঝছেন? এখানে রেক্টেঙ্গেলের নিচে দেখেন আরেকটা অপশন আছে, সেটা কি লেসো। লেসো একটু আগে আমরা দেখছি। আচ্ছা দেখি তো, কন্ট্রোল ডি, এখানে লেসোটা আমরা অ্যাপ্লাই করে দেখি কি হয়। দেখেন তো কি হয়েছে। লেসো দেওয়ার পর এই লেসোটা, এর আগের লেসোটা ছিল আমরা যতটুকু সিলেক্ট করছি ততটুকুই, কিন্তু এখন যে লেসোটা আমরা অ্যাপ্লাই করছি সেটা দিয়ে সেটা কি হয়েছে, ওই এরিয়ার ভিতর থেকে সে সাবজেক্টকে খুঁজে বের করছে। বুঝতে পারছেন? যেমন দেখেন আমি আরেকটা ইমেজ ওপেন করি। দেখেন আমরা এখানে লেসো অ্যাপ্লাই করতেছি। কি করছে এই লেসোটা, অর্থাৎ লেসো বলতে আমরা একটা এরিয়া দেখাইছি তাকে, এই টুলটা দিয়ে আমরা একটা এরিয়া দেখাইছি যে এই এরিয়ার মধ্যে কিছু একটা আছে বা কোনো একটা সাবজেক্ট আছে, এটাকে খুঁজে কি করো, বের করো। বিষয়টা বুঝছেন? তাহলে আমাদের এখানেও লেসো টুল আছে, যে লেসো টুলটা অটোমেটিক কিছু করে না। আবার অবজেক্ট সিলেকশন টুলের যে লেসো আছে সেটার কাজ হচ্ছে ওই সিলেকশনের ভিতর থেকে অবজেক্টকে খুঁজে বের করা। বুঝছেন কি বুঝেন নাই? এইটুকু তো দেখলাম। এখন আমরা এই যে একটু আগে ধরেন আমার এই সিলেকশনটা আছে, এই সিলেকশন থাকা অবস্থায় আমরা প্লাস সিলেকশন এবং মাইনাস সিলেকশন আমরা কি বারবার, ধরেন আমি এখান থেকে দেখাই কন্ট্রোল ডি, আমরা ধরেন এখানে একটা সিলেকশন নিলাম, নেয়ার পর আমাদের আরেকটা সিলেকশনের প্রয়োজন, তাহলে কি আমি আবার এই যে এখানে প্লাস সিলেকশন আসবো, তারপর হচ্ছে এখানে একটা সিলেকশন নিব, আবার এখান থেকে কোনো একটা মাইনাস করার প্রয়োজন, আমি এখানে আসবো, আবার এখান থেকে কিছু একটা মাইনাস করব, এই ধরনের করব, নাকি অন্য কোনো পন্থা আছে? আছে। সেটা কি দেখেন, আমরা একটা সিলেকশন নিলাম, নেয়ার পর আমার মনে হলো যে এখানে আরেকটা সিলেকশন প্রয়োজন, তাহলে কি করবেন, আপনি সবসময় নিউ সিলেকশনে থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু যখন এই সিলেকশনের সাথে আরেকটা অ্যাড করবেন শিফট ধরেন, কি ধরছি আমি, শিফট, শিফট ধরার পর কি হবে, প্লাস সিলেকশন হবে। দেখেন এই কার্সরটা নিউ সিলেকশনে যখন থাকবে তখন এই ধরনের দেখা যায়, এরপর যখন আমি শিফট ধরতেছি তখন এটার সাথে কি আসতেছে, প্লাস, তার মানে এখন কি হবে, প্লাস সিলেকশনের কাজ করবে। দেখতেছেন সিলেকশন বৃদ্ধি হচ্ছে হচ্ছে। যদি আপনি এখানে মনে করেন যে না আমি এখান থেকে কোন একটা অংশকে মাইনাস করব, তাহলে অল্টার কি করবেন, অল্টার প্রেস করবেন। দেখেন কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। মাইনাস হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, তাহলে
শিফটের কাজ প্লাস সিলেকশন, আর অল্টারের কাজ মাইনাস সিলেকশন। তাহলে আপনি যদি বলেন ইন্টারসেক্টের কোনো শর্টকাট আছে কিনা, হ্যাঁ, শিফট এবং অল্টার দুটোই হচ্ছে ইন্টারসেক্ট। বুঝতে পারছেন? যদি মনে করেন যে এখানে ইন্টারসেক্ট করবেন, এই দেখেন শুধু ইন্টারসেক্টের অংশটা থাকবে আর বাকিটা ডিসিলেক্ট হয়ে যাবে। এটা কি শর্টকাট? শিফট অল্টার দুইটা ক্লিক করলে ইন্টারসেক্ট হবে। আচ্ছা, এতক্ষণ আমরা যেগুলো দেখছি এগুলো সবগুলো হচ্ছে কি সিলেকশন টুল। এই অবজেক্ট সিলেকশন টুলের মধ্যে আমরা লেসো দেখছি, রেক্টেঙ্গেল দেখছি। আর অবজেক্ট সিলেকশন টুলে আমরা প্রথমে যেটা করে আসছি যে যেই কোনো জায়গায় যাচ্ছে সেই অবজেক্টকে খুঁজে বের করতেছে। এটা কিভাবে করতেছে? এখানে দেখেন অবজেক্ট সিলেকশন টুলের এই জায়গায় একটা সেটিংস এর আইকন আছে, দেখতেছেন? এখানে যদি আপনি ক্লিক করেন অবজেক্ট ফাইন্ডার নামের একটা অপশন আছে, দেখতেছেন? এই অপশনটা যখন আপনার অন করা থাকবে তখন সে অটোমেটিক অবজেক্টকে খুঁজে বের করবে। এখন দেখেন তো আর পিঙ্ক কালারের কোনো সাইন আসতেছে কিনা? নাই। তার মানে অবজেক্ট ফাইন্ডারটা এখন কি হয়ে গেছে? অফ হয়ে গেছে। এখন আপনি সিলেকশন করতে পারবেন, আপনি এইভাবে সিলেক্ট করতে পারবেন, কিন্তু কোনো জায়গায় যাওয়ার পর যে অটোমেটিক এখানে একটা অবজেক্ট আছে, আপনাকে আগে বলতো যে এখানে একটা অবজেক্ট আছে, একটা পিঙ্ক কালার সাইন আসতো, সেটা আর এখন দেখা যাবে না। বুঝতে পারছেন কেন? আমরা অবজেক্ট ফাইন্ডারটা কি করে রাখছি? অফ করে রাখছি। আচ্ছা, তাহলে এই সিলেকশনের কাজগুলো মানে সিলেকশনের এইটুকু আমরা বুঝছি। এবার যেহেতু আমরা এটুকু বুঝছি, এবার আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এই ইমেজ থেকে। মানে আমরা যে টুলগুলো শিখছি ওই টুলগুলো দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আচ্ছা বলেন তো, এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য কোন টুলটা, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কোন টুলটা, আপনারা যে টুলগুলো দেখছেন সিলেক্ট সাবজেক্ট টুল, অবজেক্ট সিলেকশন টুল, কোন টুলটা ভালো কাজ করতে পারে একটু বলেন তো? দুটো দিয়ে ট্রাই করি। আমরা প্রথমত সিলেক্ট সাবজেক্ট দিয়ে ট্রাই করি। আচ্ছা, কন্ট্রোল ডি। আমরা এই লেয়ারটার একটা কপি নিব, কারণ হচ্ছে আমরা দুইটার পার্থক্য দেখব। অবজেক্ট সিলেকশন টুল কেমন সিলেক্ট করে আর সিলেক্ট সাবজেক্ট টুল সেটা কিরকম করে কাজ করে। দুইটা ইমেজ লাগবে না আমাদের? একই ইমেজের দুইটা কপি লাগবে না? একটা ইমেজকে আমরা কপি করব কিভাবে? কন্ট্রোল জে, কন্ট্রোল জে। লেয়ার কপি হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে যে কোনো লেয়ারকে কপি করার শর্টকাট কি? কন্ট্রোল জে। এই লেয়ারটা অফ করে রাখতেছি, এই লেয়ারের উপর গিয়ে আমরা কাজ করব। এখন প্রথমে সিলেক্ট সাবজেক্ট দিলাম, সিলেক্ট সাবজেক্ট দিয়ে তারপর মাস্ক। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে? হয়েছে। এটা অফ করে রাখি। এবার এটা অন করতেছি, অন করে এবার আমরা এখানে কোনটা অ্যাপ্লাই করব? অবজেক্ট সিলেকশন টুল অ্যাপ্লাই করব। সহজ হয় এখানে রেক্টেঙ্গেল না রেখে লেসো রাখলে একদম নিজের মতো করে নিজে সিলেক্ট করা যায়। বুঝতে পারছেন? লেসোটা সিলেক্ট হয়েছে, হওয়ার পর মাস্ক। এবার আমরা দুইটার পার্থক্য দেখি। পার্থক্য বোঝার জন্য আমরা এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই তাহলে সহজ হবে। দিলাম, এটা হচ্ছে আমাদের অবজেক্ট সিলেকশন। আচ্ছা, এখানে যে আপনি দেখতেছেন এই লেয়ার 1, লেয়ার 0, এগুলোতে আপনি ইচ্ছে করলে আপনি এখন না, পরবর্তীতে আপনি লেয়ারকে ইচ্ছে করলে নামকরণ করে রাখতে পারেন। যেমন আপনি এই লেয়ার 1 এটা এটা দিলেন হচ্ছে ধরেন সিলেক্ট সাবজেক্ট, তারপর হচ্ছে আপনার এই লেয়ার 1 এটাতে দিলেন হচ্ছে আপনার অবজেক্ট সিলেকশন। এভাবে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন? নামকরণ করতে পারেন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করা কাজ, আর এটা হচ্ছে সিলেক্ট সাবজেক্ট দিয়ে করা কাজ। কোনটা আমাদের ক্লিয়ার আসতেছে? সিলেক্ট সাবজেক্ট দিয়ে ক্লিয়ার আসতেছে। কিন্তু অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করেন আর সিলেক্ট সাবজেক্ট টুল দিয়ে করেন, যেটাই করেন না কেন দুটার মধ্যেই কিছুটা সমস্যা আছে কি নাই? আছে। হ্যাঁ, কখন এই আউটপুট গুলো ভালো আসে? যখন আপনার সাবজেক্টটা অনেক ক্লিয়ার। যেমন আমরা কোন একটা প্রোডাক্ট নিয়ে যখন নাকি আমরা কাজ করতেছি তখন খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছে, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার। কিন্তু যখন নাকি এই ধরনের আপনার চিকন কোন ধরনের কিছু থাকবে, যেমন আপনার দাড়ি, আপনি একটা ছবি তুলছেন যেখানে আশপাশে কি আছে? দাড়ি আছে, চুল আছে। ওই চুল দাড়ির আশপাশে যে ব্যাকগ্রাউন্ড গুলা সেগুলো আপনার রিমুভ করতে গেলে তখন এই টুলগুলো একটু কি হয়? সমস্যা হয়। বুঝতে পারছেন? এখন এই সমস্যা
আমরা দেখব যে এই সমস্যাটা সব থেকে ভালো সমাধান করে মোটামুটি কোন টুলে। এখন আমরা যতটুকু দেখছি তার মধ্যে আমরা বুঝতেছি যে সিলেক্ট সাবজেক্টটা অবজেক্ট সিলেকশন টুল থেকেও একটু ভালো কি করতেছে, কাজ করতেছে। তার মানে আমরা এটা সিলেক্ট সাবজেক্টটা রাখলাম আর অবজেক্ট সিলেকশনেরটা ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন? ডিলিট করার পর এবার আমাদের এখানে একটু কাজ করতে হবে কি, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটু থেকে গেছে, এখানেও দেখতেছি ব্যাকগ্রাউন্ড কালার বিভিন্ন জায়গায় থেকে গেছে, এগুলোকে আমাদের একটু রিমুভ করতে হবে। কোন জায়গা থেকে রিমুভ করব সেটা বোঝার জন্য আমাদের এই জায়গাটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আমরা যখনই ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন আমরা দেখি যে পাশে আমাদের মূল লেয়ারের পাশে একটা সাদা কালো অংশ তৈরি হচ্ছে না? এটা সম্পর্কে আমি আপনাদেরকে বুঝাই বলছিলাম, এবং এটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা, এই ফটোশপের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এটা লেয়ার বা লেয়ার মাস্ক। এই লেয়ার মাস্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখনই সাদা, এই যে সাদা কালো অংশটা তৈরি হয়েছে, কিংবা আপনি যদি পাশে যান, কোথায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, কোথায় এই জায়গায়, এখানে যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি এখানেও একটা সাদা কালো অংশ তৈরি হচ্ছে, তাই না? এই যে সাদা কালো অংশটা তৈরি হচ্ছে, এটা একটু ভালো করে যদি খেয়াল করি, এখানে কয়টা কালার? দুইটা, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো। সাদা অংশ যতটুকু দেখতেছি ততটুকু আর্টবোর্ডের দিকে দেখেন তো, ততটুকু কি করতেছে? শো করতেছে। এখানে যতটুকু সাদা সেই অংশটা এখানে কি করতেছে? শো করতেছে। আর যতটুকু কালো সেটা কি হয়ে গেছে? রিমুভ হয়ে গেছে। বুঝছেন কি বুঝেন নাই? তাহলে কালো অংশটা এখানে এই লেয়ার মাস্কের কালো অংশটা দ্বারা বোঝায় যে ব্যাকগ্রাউন্ডের বা আপনার লেয়ারের ওই অংশটা নেই। কালো অংশটা দ্বারা বোঝায় যে এটা রিমুভ হয়ে গেছে, আর সাদা অংশটা দ্বারা বোঝায় যে এটা শো করতেছে। সেটা বুঝছেন? এখন এটা আমি একটু পর, এটার পরে আমি আপনাদেরকে আরেকটু বুঝাই বলবো লেয়ার মাস্কের। এখন আমরা এখানে আসি। এই যে মাস্ক, মাস্ক অর্থ কি হয়? মাস্ক অর্থ কি? রিমুভ করা। আমি এটাকে কি বলতেছি? লেয়ার মাস্ক। এবং আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি তখন আমরা কোন টুল অ্যাপ্লাই করছি? মাস্ক। এই দেখেন এই টুলের নাম কি আসে? কি আসছে? লেয়ার মাস্ক। এই যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, কন্ট্রোল জেড, আমরা যে সিলেকশনের পর এই লেয়ার মাস্কের মাধ্যমে যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, রিমুভ বলতেছি। মাস্ক অর্থ কি? রিমুভ করা। বলেন তো কি, বলেন তো তাহলে? মুখোশ, তাই না? পর্দা। এখন আমরা তার মানে এমন বলতে পারি যে আমরা কোনো একটা জায়গাকে ঢেকে দিছি, আমরা রিমুভ করে নাই কোনো কিছু, কোনো একটা জায়গা ছিল এটাকে আমরা ঢেকে রাখছি। বিষয়টা বুঝছেন? তাহলে মাস্কের সাথে একটু যাই তো, ঢেকে যদি রেখে থাকি তার মানে জিনিসটা কি আছে কি নেই? মানে আমরা ঢেকে রাখছি তার মানে জিনিসটা কি রিমুভ হয়ে গেছে নাকি আছে? আছে। যেহেতু জিনিসটা আছে তার মানে সেটাকে আমরা যে কোনো ভাবে কি করতে পারি? শো করাইতে পারি। এটা কি হয় নাই? রিমুভ হয় নাই। তো কিভাবে করতে পারি সেটা একটু দেখি। দেখেন, প্রথমত আমরা এখানে একটা লেয়ার নিই, প্লাস সলিড কালার। জি, নেট আসছে? ও যাক, মাশাআল্লাহ, আমাদের নেট আসলে এখন আচ্ছা খেয়াল করেন, আমরা একটু নিচের দিকে আসি। একটু নিচের দিকে আসলে আপনারা সবাই মোটামুটি ব্রাশ, মানে যে কোনো ব্রাশ, রং তুলি দিয়ে ব্রাশ করা, যে কোনো রং তুলি দিয়ে ব্রাশ করা, কেউ জীবনে একবার হলো হাতে নিছেন রং তুলি বা যে কোনো একটা কিছু দিয়ে কালার করা, আপনার ইচ্ছা মতো কালার করা, কালার পেন দিয়ে কালার করা করছেন কি করেন নাই? করছেন। তো এখানে একটা ব্রাশ আছে, ধরে নেন এটা হচ্ছে একটা কালার পেন, যে আপনি যে কোনো একটা কালার দিয়ে এটা দিয়ে কি করতে পারবেন? কালার করতে পারবেন। যেমন এই যে আমরা ব্রাশটা নিলাম, ব্রাশটা নেওয়ার পর আমি এখানে এই যে লেয়ারটা, আমি এগুলো সব অফ করে দিচ্ছি, সব অফ। এই যে এখন একটা লেয়ার নিছি, আমি লেয়ারটা কিভাবে নিছি দেখেন, কিভাবে নিছি এটা একটু দেখাই আপনারা। আমরা এখানে একটু আগে আপনাদেরকে বলছিলাম আমরা কোনো লেয়ার ডিলিট করতে চাইলে ডিলিট কিতে প্রেস করে ডিলিট করতে পারি, অথবা লেয়ারকে ধরে এভাবে নিচের দিকে এনে এখানে ডিলিটের যে আইকনটা আছে সেটাতে যদি ছেড়ে দিই আমাদের যে কোনো লেয়ার কি হয়ে যায়? ডিলিট হয়ে যায়। এই লেয়ারটা আমার ভালো লাগতেছে না, আমি ধরে এখান থেকে ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, এই ডিলিট আইকনের পাশে একটা কি আছে? প্লাস আইকন আছে। এটার কাজ কি? আপনার ফাঁকা লেয়ার তৈরি করা। এই যে দেখেন, এই যে লেয়ারটা নিলাম আমরা, এই লেয়ারে কিছু আছে?
নেই। আমি যদি এটা অফ করি তাহলে দেখবেন এই লেয়ারে কিছু নেই। আর আবার এভাবে আমরা প্লাস দিলে কি হয়, একদম ফাঁকা একটা লেয়ার তৈরি হয়। মানে এটার কাজ হচ্ছে লেয়ার নেয়া। মানে আমি যদি লেয়ার নিতে চাই নতুন করে কোথায় ক্লিক করব, এই প্লাস বা এই প্লাস আইকনে ক্লিক করব, তাহলে নতুন লেয়ার আসবে। আচ্ছা, এই যে লেয়ার নিলাম, এই লেয়ারে কিছু নেই আপনারা জানেন। এখন আমি এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পর আমি ব্রাশটা দিয়ে কিছু একটা করি। কোনো কিছু আঁকা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে, তাই না? মানে আমি আঁকতে পারতেছি এই ব্রাশের মাধ্যমে। এখন আমি বললাম যে এই ব্রাশের মাধ্যমে তো আমি আঁকতেছি, আমি একটু কালার করব, মানে অন্য কোনো কালার, ব্ল্যাক কালার না, আমি অন্য কোনো কালার করব। কোন জায়গা থেকে করব? এই নিচের দিকে দুইটা কালার দেখতেছেন, একটা কালো আর একটা হচ্ছে সাদা। যেটাতেই ক্লিক করেন না কেন আপনার সামনে কি আসে? কালার ফিকারের প্যানেলটা আসে। আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো কালার নিতে পারেন। ধরুন আপনি এখান থেকে এই কালারটা নিলেন, নিয়ে এবার আঁকেন, আঁকা যাচ্ছে। এবার নিচের দিকে রেখে না একটা কালার নিলাম, নিয়ে আঁকলাম, হচ্ছে? জি বলতেছেন কে কে? হচ্ছে না। এই যে নিচের কালারটা অ্যাপ্লাই হচ্ছে? হচ্ছে না। তার মানে আপনারা একটা জিনিস নিশ্চিত হয়ে গেছেন যে ব্রাশের মধ্যে কালার কোনটা অ্যাপ্লাই হচ্ছে? উপরেরটা। উপরে যেই কালারই রাখেন দেখেন উপরের কালারটা কি হচ্ছে? অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু নিচের যে কালার সেটা কি হচ্ছে না? অ্যাপ্লাই হচ্ছে না। তো এই উপরের কালারটাকে আমরা বলবো প্রাইমারি কালার। উপরের কালারটাকে কি বলবো? প্রাইমারি কালার। আর নিচের কালারটাকে সেকেন্ডারি কালার বলবো। তো উপরের কালারটা আমরা ব্রাশের মধ্যে সবসময় মাথায় রাখবো, ব্রাশে কালার অ্যাপ্লাই হবে কোন কালার? উপরেরটা। উপরে যেটা আছে প্রাইমারি যেটা আছে সেটাই ব্রাশের মধ্যে কি হবে? অ্যাপ্লাই হবে। এই যে ব্রাশটা অ্যাপ্লাই করতেছি, আপনারা ওই মোবাইলে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় এই ব্রাশ দেখে থাকবেন, যে ব্রাশকে ছোট বড়, আমরা যে এখানে চিকন দেখতেছি চিকন, এই চিকন না রেখে এটাকে মোটা করা যায়, আর অনেক বড় করা যায়। যায় কি যায় না? দেখছেন কোথাও? এখানেও করা যায়। এই যে আপনি ব্রাশকে যদি মনে করেন ব্রাশকে একটু বড় করবেন, কিভাবে বড় করবেন? এখানে না, শুধু যতগুলো আপনি ব্রাশ দেখবেন, ফটোশপ হোক ইলাস্ট্রেটর হোক, সব জায়গায় একটা শর্টকাট কি, সেটা কি? থার্ড ব্র্যাকেট। সেটা কি? থার্ড ব্র্যাকেট। দেখেন তো ব্রাশ বড় হচ্ছে কিনা? আমার কি বীজ মনে হয় অন করা নেই। এই দেখেন বড় হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমি কোন কি প্রেস করতেছি? থার্ড ব্র্যাকেট। কি বীজ শো করতেছে না। আচ্ছা যাই হোক, তো আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি, বড় ছোট হচ্ছে। আর আমি কি বললাম একটু আগে, যে আপনি এই ধরনের যতগুলো সাইন দেখবেন, ব্রাশ হোক বা অন্য যে কোনো জায়গায়, এই গোলাকার যত কিছু দেখবেন, ফটোশপ হোক ইলাস্ট্রেটর হোক, সব জায়গায় এই গোলাকার সাইনটাকে ছোট বড় করার শর্টকাট কি? থার্ড ব্র্যাকেটের প্রথম অংশ এবং শেষ অংশ। বুঝতে পারছেন? ছোট বড় করা। আচ্ছা, এই ব্রাশের মধ্যে আরো কয়েকটা বিষয়, আমি এটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এটাতে কাজ করতেছি। এই যখন আমি ব্রাশটা অ্যাপ্লাই করতেছি, দেখেন তো এই ব্রাশের মধ্যখানে যে ধরনের কালার আছে, চতুর্দিকে কি ওই ধরনের কালার আছে কি নেই? নেই। আমি পিছনে প্রথমত একটা হোয়াইট কালার দিয়ে দিই, এরপরে প্লাস আইকনে। হ্যাঁ, এবার দেখেন এখানে কি হল, এই যে আমি এখানে ব্রাশটা অ্যাপ্লাই করছি, ব্রাশটা চতুর্দিকে একটু কি হয়ে যাচ্ছে? ব্লার হয়ে যাচ্ছে, তাই না? এমন না যে ব্রাশটা হার্ড হয়ে আসতেছে, এমন না, ব্রাশটা চতুর্দিকে কি আসতেছে? ব্লার হয়ে আসতেছে। এখন এই যে ব্রাশের মধ্যে থাকা অবস্থায় আপনি যদি অপশন বারের দিকে খেয়াল করেন, এখানে অপশন বার চেঞ্জ হয়ে গেছে। উপরের দিকে আসেন, এখানে দেখেন ব্রাশের সাইজ দেয়া আছে। আমরা এখান থেকে ব্রাশ কি করতে পারি? ছোট বড় করতে পারি, যেটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে করা যায়। নিচের দিকে দেখেন একটা অপশন আছে কি? হার্ডনেস। দেখতেছেন? এই হার্ডনেসটা 0 দেয়া আছে। দেখি তো হার্ডনেসটা বৃদ্ধি করে কি হয়। এই দুই ব্রাশের মধ্যে কোনো পার্থক্য আছে? কি পার্থক্য? যখন আমরা হার্ডনেসটা বৃদ্ধি করলাম, ব্রাশের যে পরিধি, ব্রাশের যে এজটা আছে, পরিধিটা আছে, এই পরিধিটা একদম হার্ড হয়ে গেছে। আর যখন আমরা হার্ডনেসটা কমিয়ে দিছি, তখন হচ্ছে ব্রাশের পরিধিটা, ব্রাশটা মধ্যখান থেকে ধীরে 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 ব্লার হয়ে চতুর্দিকে অ্যাপ্লাই হয়েছে। বিষয়টা বুঝছেন? তাহলে হার্ডনেস কম থাকলে তখন ব্রাশ, আর হার্ডনেস বেশি থাকলে তখন ব্রাশ। দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন? যেমন আমরা এখানে একটা কাজ করি, এই জায়গায়
জি কিছু বলতেছেন? এসিটা একটু কমানোর জন্য বলতেছেন? ব্রাশ নিলাম, আমি এখন কি কালার নিচ্ছি এখানে? ব্ল্যাক কালার। আমি ব্রাশটাকে একটু ছোট করলাম, এখান থেকে হোয়াইট কালার নিলাম, এক মিনিট। আমরা ব্রাশের হার্ডনেস বৃদ্ধি করলাম, এখান থেকে হোয়াইট কালার একটা ব্রাশ নিলাম, অথবা অন্য যে কোনো একটা কালার নিতে পারেন, ধরেন এই জাতীয় একটা কালার নিলেন, বা হোয়াইট কালার যেটাই ছিল ওইটাই রাখি। এরপর আমি এখানে ব্রাশটা অ্যাপ্লাই করি, ধরেন এই জায়গায় ব্রাশটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? এই ব্রাশটা অ্যাপ্লাই করার পর আমি এবার এখান থেকে ব্রাশের হার্ডনেসটা কমিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে ব্রাশটাকে একটু বড় করলাম, বড় করে এখানে আরেকটা এখানে ক্লিক করলাম। দুটার পার্থক্য বুঝছেন? এই যে ব্রাশ দুটা, এই দুটার পার্থক্য বুঝছেন? তাহলে আমরা যদি ব্রাশের হার্ডনেস বৃদ্ধি করি, তখনকার ব্রাশ আর ব্রাশের হার্ডনেস কমিয়ে দিলে তখনকার মধ্যে পার্থক্য কি হয়? শুধু কালার সেম থাকে, কিন্তু ওই ব্রাশটা অ্যাপ্লাই হওয়ার সময় চতুর্দিকে ব্লার হয়ে অ্যাপ্লাই হয় যদি হার্ডনেস কম থাকে। এখানে এই হার্ডনেসের সাথে সম্পৃক্ত, বা আপনারা একটু আরেক এটার সাথে মিলাইতে পারেন, অপাসিটি। অপাসিটি শব্দের অর্থ কি বলেন তো কে একজন? জি, অস্পষ্ট, স্পষ্ট। আচ্ছা, তো অপাসিটি যখন নাকি 100 থাকবে কোন একটা জিনিস, তখন কি থাকবে? স্পষ্ট থাকবে। যেমন আমি এখানে এই কালারটা নিলাম, নিয়ে আমি এখানে একটা নতুন লেয়ার নিলাম। আমি ব্রাশে কাজ করার সময় আপনারা খেয়াল করতেছেন যে আমি নতুন লেয়ার নিয়ে নিয়ে কাজ করতেছি, এটা খেয়াল করছেন? আচ্ছা, এটা কেন করতেছি এটা একটু পরে বলতেছি আপনাদের। আমি এখন এখান থেকে অপাসিটি 100 রাখলাম, হার্ডনেসও 100 রাখলাম, সবকিছু 100 রেখে এবার আমি এখানে ব্রাশটা অ্যাপ্লাই করতেছি। এটা এবার এখান থেকে আমরা হার্ডনেস 100 রাখলাম, অপাসিটি একটু কমিয়ে দিলাম, কমিয়ে এখানে ব্রাশটা অ্যাপ্লাই করছি। পার্থক্য কি বলেন তো? হালকা কালার হয়েছে, কিন্তু এখানে এই যে পরিধিটা, এজটা, এটা কি ব্লার হয়েছে? কোনো কিছু ব্লার হয়েছে? হয় নাই। তার মানে হার্ডনেসের কাজ কি? হার্ডনেসের কাজ হচ্ছে আপনার ব্রাশের কালার কি পরিবর্তন করবে না, সে কালার যেটাই রাখেন সেটাই অ্যাপ্লাই হবে, কিন্তু ওই মধ্যখান থেকে ধীরে ধীরে সে ব্লার হয়ে অ্যাপ্লাই হবে, হার্ডনেস। আর যদি আপনি অপাসিটি কমান, সে কিন্তু ব্লার করবে না কোনো কিছুকে। অপাসিটি যখন কমাচ্ছেন তখন শুধু সে একটা কালারকে অস্পষ্ট করে দিচ্ছে। যেমন দেখেন, আমি এখান থেকে অপাসিটি একদম যে ইয়েতে 1% নিয়ে আসছি, এখন ব্রাশটা অ্যাপ্লাই করছি, ব্রাশ অ্যাপ্লাই করছি ঠিক, কিন্তু কিছু দেখা যাচ্ছে? যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এখানে ব্রাশ অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আমি যদি অনেকগুলো ক্লিক করি তাহলে দেখবেন যে ব্রাশ অ্যাপ্লাই হচ্ছে, হচ্ছে হচ্ছে কিন্তু এত কালারটা এতই কম যে কিছুই দেখা যাচ্ছে না। তাহলে অপাসিটির বিষয়টা একটু বুঝছেন? ব্রাশ যখন আমরা অ্যাপ্লাই করি, ব্রাশে তো অবশ্যই কোনো না কোনো কি রাখি, কালার রাখি, নিশ্চিত যে কোনো একটা কালার রাখি। ওই কালারটা কি পরিমাণ অ্যাপ্লাই হবে সেটা কোন জায়গা থেকে কন্ট্রোল হয়? অপাসিটি থেকে। বুঝছেন? এটা আরো সহজে বুঝবেন। আমি যখন ধরেন আমরা এই লেয়ারটা অফ করলাম, এই লেয়ারটা অন করলাম, এই লেয়ারটা এই মুহূর্তে স্পষ্ট কতটুকু? 100%। দেখি তো আমি এখান থেকে কম বেশি করি, এই লেয়ারে কোনো প্রভাব পড়তেছে? কেন বলেন তো একজন? আমি তো এই লেয়ারে আছি, কম বেশি করতেছি। সিলেক্ট করে নাই? আচ্ছা চলেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার অপাসিটি আমরা কম বেশি করি। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না, কারণ এই অপাসিটিটা কোথায় আছে?
অপশন বারের মধ্যে। এই অপশনটা কার অপশন? ব্রাশের অপশন। আর আমরা কোথায় গিয়ে অপাসিটি কমাচ্ছি? এই লেয়ারের। তো এটা কি লেয়ারের অপশন? মানে এখানে যে অপাসিটিটা দেখতেছি সেটা কি এই লেয়ারের সাথে সম্পৃক্ত না। তাহলে আপনারা কি বুঝলেন? এই যে অপশন বারটা সেটার সাথে লেয়ারের সম্পর্ক নাই, সেটার সাথে টুলের সম্পর্ক। বুঝতে পারছেন? তাহলে এখানকার অপাসিটি কোথায়? এই যে লেয়ার, এই লেয়ারের অপাসিটি কি কম বেশি করা যায়? হ্যাঁ যায়। কোথায় দেখেন? এই লেয়ারটা এখানে আছে, এই লেয়ারের অপাসিটি এই জায়গায়। আপনি যদি এখান থেকে এই লেয়ারের অপাসিটি কমান, আস্তে আস্তে এটা অস্পষ্ট হয়ে যাবে। কিছু বুঝছেন কি বুঝেন নাই? বুঝে গেছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন, এতক্ষণ পর্যন্ত আমরা শুধু এই কাজগুলো দেখছি। এখন আমরা এই যে টুলগুলো দেখলাম, ও আমাদের এখানে এই কাজগুলো যে করলাম কি জন্য করছি সেটা এখনো ক্লিয়ার হয় নাই, যে আমরা ব্রাশটা এখন কি জন্য দেখলাম। ব্রাশ দিয়ে আমরা অ্যাসাইনমেন্ট পরে করব, বাকি এই মুহূর্তে আমরা ব্রাশের একটা কাজ করব। সেটা কি? ব্রাশ একটু একটু অ্যাপ্লাই করা আমরা শিখছি। এখন আমরা দেখব যে এখানে যে লেয়ারের অংশটা দেখতেছি, এটা তো আমরা বুঝতেছি এখানে কোনো একটা জিনিসকে আমরা ঢেকে রাখছি কালো একটা পর্দা দিয়ে। এখন কালো পর্দাটাকে যদি কোনোভাবে আমরা কি করতে পারি? সাদা কালার করতে পারি, একটা হোয়াইট কালার দিতে পারি এখানে, তখন আপনার আমাদের এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা কি করবে? শো করবে। যেটা ঢেকে রাখছি সেটা কি করবে? শো করবে। আমাদের কি করতে হবে? এই কালো জায়গাটাকে সাদা করার চেষ্টা করতে হবে। এখন সেটা আমরা একটু আগে দেখছি যে আমরা যে কোনো জায়গায় কালার করতে পারি কোন টুলের মাধ্যমে? ব্রাশ টুলের মাধ্যমে। দেখছি কি দেখি নাই? এই যে ব্রাশ টুলের মাধ্যমে আমরা এইভাবে কি করতে পারি? কোন একটা জায়গাকে সাদা করতে পারি। যেহেতু আমরা ব্রাশ টুলের মাধ্যমে এই কাজটা করতে পারি, তাহলে আমরা এই জায়গায় লেয়ার মাস্কে চলে আসলাম। আসার পর এখানে আমাদের ব্রাশের কোন কালার সবসময় অ্যাপ্লাই হয় বলছি? প্রাইমারি কালার। ব্রাশে আসি, থাকার পর এখানে আমরা হোয়াইট কালার অ্যাপ্লাই করতেছি। হোয়াইট কালার অ্যাপ্লাই হচ্ছে কি হচ্ছে না? আমি হার্ডনেস বৃদ্ধি করলাম, এবার হোয়াইট কালারটা অ্যাপ্লাই করতেছি। হচ্ছে কি হচ্ছে না? কেন হচ্ছে না বলেন তো? দেখেন আমি পুরোটা করি। কি হয়েছে এখানে? মূলত এই লেয়ারের পাশে দেখেন এখন পুরোটা কি হয়ে গেছে? হোয়াইট কালার হয়ে গেছে। তার মানে এই লেয়ারে যা আছে সবগুলো এখন কি করতেছে? শো করতেছে। এটা একটু আপনাদের গরমিল লাগতেছে। আমি আরেকটা জায়গায় যাই, ধরেন এখানে আসি, কন্ট্রোল ডি। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সিলেক্ট করলাম, মাস্ক করলাম। মাস্ক করার পর আমরা বুঝলাম যে এখানে কি হয়ে গেছে, আপনার এই ব্যাকগ্রাউন্ডটা ঢেকে গেছে। এবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় নাই, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে যে কোনো সময় আমরা কি করতে পারবো? নিয়ে আসতে পারবো। সেটা কিভাবে? ব্রাশে যাব, কোথায় সিলেক্ট করবো? আমরা জানি যে ব্যাকগ্রাউন্ডটা আছে কোথায়? এই মাস্কের মধ্যে। কোথায় আছে? এই মাস্কে। ঘুম আসতেছে কারো? ঘুম আসলে একটু মুখ টুক ধুয়ে আসেন, কিংবা একটু উঠে হাত পা নাড়াচাড়া করেন। এই অংশটা আমাদের ফটোশপের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক নিয়ে আপনারা সব থেকে বেশি ঝামেলায় পড়বেন। আর প্রথম থেকে যদি আপনি লেয়ার মাস্কের বিষয়টা বুঝে যান, আপনার ফটোশপের অনেকখানি অংশ আপনার কন্ট্রোলে চলে আসবে। বুঝতে পারছেন? এই জিনিসটা একটু ভালো করে বুঝার চেষ্টা করেন। তো যাদের ঘুম আসে একটু মুখ টুক ধুয়ে নেবেন, কিংবা একটু হেঁটে আসবেন, তাহলে আপনার সহজ হবে। আচ্ছা, কি বলতেছিলাম? আমাদের এখানে যে এই জায়গাটাকে আমরা ঢেকে রাখছি, ব্রাশের মাধ্যমে সেটাকে আমরা ফিরে নিয়ে আসতে পারি। আমরা ব্রাশের মধ্যে এখানে দেখি রেড কালার দিলাম, দিয়ে এখানে ব্রাশটা অ্যাপ্লাই করতেছি। দেখেন তো রেড কালারটা অ্যাপ্লাই হচ্ছে কিনা? হচ্ছে না। এমনকি আমরা যে রেড কালার নিছি সেটা এখানে শো করতেছে না। দেখেন এখানে ব্লু কালার নিলাম, দেখা যাচ্ছে এখানে? কেন? কারণ আমরা কোথায় সিলেক্ট করে রাখছি? লেয়ার মাস্কে। লেয়ার মাস্কের কালার কয়টা? দুইটা। লেয়ার মাস্কের কালার কয়টা? দুইটা। লেয়ার মাস্কে হয় কোনো একটা জিনিসকে হাইড করবে, না হলে কোনো একটা জিনিসকে শো করাবে। মানে লেয়ার মাস্কের কাজই হচ্ছে এটা, যে হয় কোনো একটা জিনিস, কোন একটা লেয়ার হাইড থাকবে, আর না হলে কোন একটা লেয়ার শো করবে। এটাই লেয়ার মাস্কের কাজ। এখন হাইড করার কালার কি? কালো। হাইড করার কালার কি? কালো। আর শো করানোর কালার কি? সাদা। তার মানে এই জায়গায় এই লেয়ার মাস্কে এই দুই কালার ছাড়া অন্য কোনো কালার নেই। আপনি লেয়ার মাস্ক সিলেক্ট করে এখান থেকে যেই কালারই নেন না কেন, সে ওই কালার দিতে পারবে না। কারণ এখানে তো এই কালারটা সাপোর্টই করে না। সে কিভাবে আপনাকে এই কালার দিবে? বুঝতে পারছেন? শুধু এখানে কোন কালার থাকবে? হয় সাদা নয় কালো।
তাহলে আমরা এখন সাদা কালার রাখলাম। সাদা কালারের অর্থ কি বলেন তো? শো করবে। তাহলে দেখি তো শো করতেছে কিনা। সাদা কালার নিয়ে আমরা ব্রাশটাকে বড় করে এখানে অ্যাপ্লাই করতেছি। শো করতেছে কিনা দেখেন তো। শো করতেছে। কালো কালারের অর্থ কি? হাইড করবে। দেখি আমরা এখান থেকে কালো কালার নিই। হাইড করতেছে কি করতেছে না? কিছু বুঝছেন কি বুঝেন নাই? তাহলে আমরা এখন যে ব্রাশ দিয়ে কাজটা করতেছি এটাই কিছুক্ষণ আগে আমরা লেয়ার মাস্কের মাধ্যমে করছি। ব্রাশ দিয়ে আমরা মানে ম্যানুয়ালি যেটা করতেছি লেয়ার মাস্ক দিয়ে সেটা অটোমেটিক হয়। যেমন আমি বললাম যে এই সিলেকশনটাকে রেখে বাকি জায়গাটাকে তুমি কালো করে দাও, আমি কষ্ট করে ব্রাশ দিয়ে করতেছি না, বুঝতে পারছেন? আমি বললাম যে আমি যে সিলেকশনটা নিলাম এই সিলেকশনটা রেখে বাকি জায়গাটাকে কালো করে দাও, সে অটোমেটিক এটাকে কি করছে? কালো করছে, বুঝতে পারছেন? তো এইটুকু একটু একটু বুঝছেন কে, মানে কারা বুঝছেন এই জিনিসটা? ও সবাই বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। কম্পিউটার হাতে নেওয়ার পর তখন বুঝে যাবে কে কতটুকু বুঝছেন। আচ্ছা যাই হোক, এখন বলেন আমি একটা সিলেকশন নিলাম, নিশ্চিত সিলেকশন আছে কিনা? এখানে আছে। আমি এখান থেকে ব্রাশ নিলাম, নেয়ার পর এবার আমি এখান থেকে যে কোনো কালার, যে কোনো একটা কালার নেন, ব্রাশটা অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমি এখানে অ্যাপ্লাই করব, হচ্ছে কি হচ্ছে না? কেন হচ্ছে না বলেন তো? সিলেকশন। তার মানে ব্রাশ শুধু অ্যাপ্লাই হয় কোথায়? সিলেকশনের মধ্যে। এবার আমি কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দেওয়ার পর এই মুহূর্তে সিলেকশন আছে কি নেই? নেই। এবার আমি ব্রাশটা অ্যাপ্লাই করি, কোথায় অ্যাপ্লাই হচ্ছে? পুরো আর্টবোর্ডে অ্যাপ্লাই হচ্ছে। আপনি যখন এই জায়গায় ব্রাশটা অ্যাপ্লাই করতেছেন তখন কি কোথাও কোনো সিলেকশন আছে? নাই। তার মানে সে পুরো জায়গায় যা পাচ্ছে তা পুরোটা কি করতেছে? রিমুভ করতেছে। কিন্তু আপনি যদি বলেন যে আমি এখানে এই সিলেকশনটা, কন্ট্রোল ডি, আচ্ছা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই। ধরেন এখানে তো আমার মাস্কই নাই। এর আগে তো আমরা লেয়ার মাস্কে ক্লিক করলে মাস্ক আসতো। যদি আপনি বলেন যে আমি না লেয়ার মাস্কে ক্লিক করব না, আমি ব্রাশ দিয়ে আমি নিজের মতো করে আস্তে 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 আমি কি করব? রিমুভ করব। এখানে তো লেয়ার মাস্কের ওই অংশটাই নাই, আমি করব কেমনে? কোন জায়গায় গিয়ে কাজটা করব? খুব সহজ। এই জায়গায় কোনো সিলেকশন ছাড়াই আপনি যদি মাস্কে ক্লিক করেন তখন দেখবেন আপনার এখানে কি চলে আসছে? মাস্ক চলে আসছে। আসছে কি আসে নাই? দেখেন, ক্লিক করলেন, মাস্ক চলে আসছে কি আসে নাই? আসছে। আসার পর এবার ধরেন আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এই অবজেক্টকে সিলেক্ট করলাম, বা এখানে সাবজেক্টকে সিলেক্ট করলাম, করার পর আমি মাস্কে চলে আসবো। এটা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যে ব্রাশটা কোথায় অ্যাপ্লাই হয়। আমি মাস্কে আসলাম, মাস্কে আসার পর এবার আপনি বলেন আপনি কি করতে চাচ্ছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন। হ্যাঁ, কে যেন বলছেন ইনভার্সের কথা? আপনি বলছেন কেন? আচ্ছা আপনি উত্তর দেন না। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই মুহূর্তে আমরা কি নিছি? মাস্ক নিছি, ব্রাশ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ভাই বলতেছে ইনভার্ট করতে হবে, কেন? আর আপনারা বলেন ব্রাশ কোথায় কাজ করে? সিলেক্টের ভিতরে। তার মানে সে এটাকে রিমুভ করবে, বাহিরে তো আর কি করবে না? রিমুভ করবে না। ব্রাশ কাজ করে কোথায়? সিলেকশনের ভিতরে। আমরা রিমুভ করতে চাচ্ছি বাইরের অংশ, তাহলে কি করব? কন্ট্রোল শিফট আই। এবার যদি আমরা ব্রাশটা অ্যাপ্লাই করি, কিছু বুঝছেন কি বুঝেন নাই? একটু একটু বুঝছেন, তবে এগুলা আরো আরো বুঝবেন ইনশাল্লাহ। আর একটু পরে আপনারা যখন প্র্যাকটিস শুরু করবেন তখন কিছু সমস্যায় পড়বেন, এরপরে সমস্যার সমাধান হলে ইনশাল্লাহ বুঝে যাবেন। এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম হচ্ছে লেয়ার মাস্কের এই জায়গায়। এই জায়গাটাতে কেন ছিলাম, মানে এই জায়গাটা আমি আপনাদেরকে আগে কি জন্য বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে আমরা কাজটা শুরু করছি হচ্ছে এখান থেকে, যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু কালার থেকে গেছে। তো ওই কালারগুলো কোথায় আছে বা ওই কালারগুলো কিভাবে আমরা রিমুভ করব, এগুলো সবগুলো আপনারা জানেন যে আমরা কোনো কিছু রিমুভ করে নাই, আমরা শুধু হাইড করে রাখছি এখানে। ঠিক আছে, এই হাইড করে রাখছি এটা বোঝানোর জন্য আমি লেয়ার মাস্কটা আপনাদেরকে আগে কি করছি, বোঝানোর চেষ্টা করছি। তো এবার এই যে লেয়ার মাস্ক, এই লেয়ার মাস্কের মধ্যে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো একটা সিলেকশনে যাব। সিলেকশনে যাওয়ার পর এখানে দেখেন উপরে একটা অপশন আছে সিলেক্ট এন্ড মাস্ক, দেখতেছেন? এখানে আসবো। এখন কি করতেছি একটু বলুন তো একজনে,
মানে এই মুহূর্তে কি করতেছি আমরা, ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের একটু কি থেকে গেছে, কালার থেকে গেছে, সেটাকে কি করব আমরা, রিমুভ করব। তো আমরা জানি যে এখানে যেইটুকু কালার থেকে গেছে এগুলো সবগুলো কোথায় আছে, এই লেয়ার মাস্কের মধ্যেই আছে। তাই আমরা এখন লেয়ার মাস্কে আরো একটু অ্যাডভান্স কাজ করব। সেটা কি, লেয়ার মাস্ক সিলেক্ট করে আমরা যে কোনো একটা সিলেকশন, যেহেতু আমরা সিলেকশনের কাজ করতেছি, যে কোনো একটা কোথায় থাকবো, সিলেকশন টুলে থাকবো। উপরের দিকে তখন অপশন দেখবেন সিলেক্ট এন্ড মাস্ক, দেখা যাচ্ছে কি যাচ্ছে না, দেখেন তো যাচ্ছে। আমরা সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করব। কই কি হয়ে গেল, এখানে তো পুরো লেয়ারটাই শো করতেছে। এটা একটা ঝামেলা, আমরা কোনটাকে রিমুভ করব কোনটাকে শো করাবো কিছুই বুঝতেছি না। যখনই আপনি সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করছেন, টুলবার চেঞ্জ হয়ে গেছে, প্যানেল চেঞ্জ হয়ে গেছে, অপশন বার চেঞ্জ হয়েছে, এমনকি আপনার এটাও চেঞ্জ হয়ে গেছে, মূল লেয়ারটাও চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখানে আগের লেয়ারে ঠিক কি অবস্থায় আছে সেটা দেখার জন্য এখানে একটা ভিউ মোড আছে, দেখতেছেন? এই ভিউ মোডে ক্লিক করবেন, করে অন লেয়ারে ক্লিক করবেন। কোথায়? অন লেয়ার। তাহলে ওই জায়গায় ঠিক কি অবস্থায় আছে সেটা শো করবে। এটুকু বুঝছেন? এখানে মূলত কি করে এই টুলটা হচ্ছে, সাধারণত আপনার পশম জাতীয় ফারি অবজেক্ট, আমাদের যদি অবজেক্টটা সলিড হয়, যে কোনো পশম জাতীয় কিছু নাই, সলিড অবজেক্ট, তখন খুব সহজে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা যায়। কিন্তু অবজেক্টটা যদি ফারি হয়, মানে পশম যুক্ত হয়, দাড়ি আছে, পশম আছে, এই যে এখানে গাছের ছোট 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 পাতা আছে, এই জাতীয় অবজেক্ট হয়, তখন আপনার ব্যাকগ্রাউন্ড সুন্দর করে রিমুভ হয় না। তখন আমরা এই টুলটা ব্যবহার করব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। বুঝতে পারছেন? দেখেন আমরা এখানে এই জায়গায় এখানে ভিউ মোড চেঞ্জ করলাম, এখানে অনেকগুলো ব্রাশ দেখতেছি, নিচের দিকে দেখেন রিফাইন এজ ব্রাশ টুল একটা টুল আছে, দেখতেছেন? রিফাইন এজ ব্রাশ টুল, এই টুলে আসবো। আমাদের এই টুলের কাজ হচ্ছে আপনার লেয়ার থেকে পশমের মতো কোনো কিছু যদি সে দেখে, সেটাকে রেখে বাকি যা দেখতেছে সেটাকে রিমুভ করে দিবে। বুঝতে পারছেন? পশমের মতো কোনো কিছু থাকলে সেটাকে রেখে বাকি জায়গা, বাকি কালার সে কি করবে, রিমুভ করবে। আমি এই টুলটা নিলাম, যেহেতু আমি বলছি আপনাদেরকে যে কোনো ব্রাশ ছোট বড় করার শর্টকাট সবসময় সেম থাকবে, সেটা কি, থার্ড ব্রেকেট। আমরা তাহলে থার্ড ব্রেকেটের মাধ্যমে এটাকে বড় ছোট করতে পারি। করা যাচ্ছে? যাচ্ছে। এবার আমরা ব্রাশটা এই জায়গায় অ্যাপ্লাই করব। দেখেন এখানে আমরা জানি যে গাছের পাতাও আছে, কালারও আছে, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখানে ব্রাশটা অ্যাপ্লাই করতেছি। কি হয়েছে, কোনো পার্থক্য দেখা যাচ্ছে? আগে ছিল এমন, কন্ট্রোল শিফট জেড, পার্থক্য আসছে? আমি কি বলছি, এই টুলের কাজ হচ্ছে সে পশম জাতীয় কোনো কিছুকে যদি দেখে সেটাকে রাখবে, আর বাকি যেগুলা আছে কালার আশপাশে সেগুলোকে সে কি করবে, রিমুভ করে দিবে। বুঝতে পারছেন? এটাই করতেছে। তো এখানে কোথায় কোথায় আছে, আপনি এই ব্রাশটাকে শুধু অ্যাপ্লাই করেন উপর থেকে, যে জায়গাগুলোতে আপনার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থেকে গেছে, এখানেও আছে, এখানে। কিছুটা বুঝছেন? জি, বুঝি নাই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা উপরের দিকে রয়ে গেছে বলতে বুঝি না আপনার কথা। আগে ব্যাকগ্রাউন্ড ছিল, হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ডটা ঢেকে দিছি, হ্যাঁ, তারপর হ্যাঁ, উপরে উপরে বলতে কিসের উপরে রয়ে গেছে কিনা আপনি জিজ্ঞেস করতেছেন? শুনেন, বিষয়টা হচ্ছে কি, আপনি একটা আপনার ছবি তুলছেন, আপনার ছবি তোলার পর আপনার দাড়িগুলো বড় বড় আছে, এখন দাড়ির আশপাশে বিভিন্ন গ্যাপ আছে, দাড়ি তো একদম মানে এরকম না যে এই মোবাইলের এইটুকু অংশ জুড়ে আপনার দাড়ি, ধরেন পুরোটা এরকম না, আপনার দাড়ির আশপাশে ছোট 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 গ্যাপ আছে, ওই গ্যাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে। যখন আপনি সিলেকশন টুল দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছেন, তখন সে চতুর্দিক থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছে, আপনার এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, কিন্তু ওই ছোট ছোট ফাঁকা দিয়ে যে ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে সেটাকে সে কি করে নাই, রিমুভ করে নাই। সেটাকে সুন্দর করে রিমুভ করার জন্য আমরা কোন টুল ব্যবহার করতেছি, এটা কিছুটা বুঝছেন? আপনি পরবর্তীতে আপনারা
এই ধরনের ছবি নিয়ে আমি এখন যেটা দিছি সেটা দিয়ে ট্রাই করবেন। আবার হচ্ছে আপনাদের দাড়ির কোনো ছবি থাকলে সেটা দিয়ে আপনারা কি করতে পারেন, ট্রাই করতে পারেন। তবে এটাই যে আমাদের শেষ এরকম না, আমরা আরো সামনে টুল দেখব। তো আমরা আপাতত এটা অ্যাপ্লাই করব। তো মোটামুটি কি হয়ে গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে, তাই না? কাজ শেষ, এরপর ওকে করবেন। তাহলে আমরা এই যে কাজটা করছি কোন জায়গা থেকে? লেয়ার মাস্ক, তারপর সিলেক্টেড মাস্কে আসার পর কি করছি আমরা? এখান থেকে ভিউ মোডটা অন লেয়ারে সিলেক্ট করলাম, আর এখান থেকে রিফাইন এজ ব্রাশ টুল নিয়ে আমরা ব্রাশটা অ্যাপ্লাই করব। বুঝতে পারছেন? আর করার পর আপনি যদি এখান থেকে বের হয়ে যেতে চান, ক্রস করতেছেন, হচ্ছে এই টুল যখন আপনি সিলেক্টেড মাস্কের কাজ করতেছেন তখন আপনি বের হওয়ার ইচ্ছা করলে ভুলেও বের হবে না ফটোশপ থেকে। কেন? আপনি যে কাজটা করছেন, হয়তো আপনি এই কাজের উপর সন্তুষ্ট থাকতে হবে, আর না হলে অসন্তুষ্ট থাকতে হবে। কিভাবে? সন্তুষ্ট থাকলে তো ওকে করবেন, আর যদি অসন্তুষ্ট থাকেন তাহলে ক্যান্সেল করবেন। যে কোনো একটা করবেন, না করলে এখান থেকে কি হবে না, বের হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের আজকের যে কাজ সেটা হচ্ছে এই যে আমরা কি করলাম, প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি গত ক্লাসে। বলেন, কিছু বলতেছেন কেউ? হ্যাঁ, একটা লেয়ারের পর আরেকটা লেয়ার কি জন্য নিয়ে আসছি? ব্রাশ টুল দিয়ে যে আমরা কাজ করছি একটা লেয়ারের পর একটা। হ্যাঁ, দেখাচ্ছি, জাজাকাল্লাহ। ধরেন আমরা প্রথমত গত ক্লাসে মুভ টুল দিয়ে কাজ করছি, যে কোনো অবজেক্টকে নাড়াচাড়া করানো, অবজেক্ট সিলেকশন দিয়ে যে কোনো জায়গায় ক্লিক করে অবজেক্টকে সিলেক্ট করা, এটুকু কাজ আমরা গত ক্লাসে করছি। আর আজকে আমরা এখানে আরো কিছু অ্যাড করছি, যেমন অবজেক্ট সিলেকশন টুলের মধ্যে আমাদের লেসো এবং রেক্টেঙ্গেল আছে, যেটার মাধ্যমে আমরা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে ওখান থেকে অবজেক্টকে খুঁজে বের করতে পারি। একাধিক সিলেকশন, একটা সিলেকশন আছে আবার সিলেকশন নিতে চাচ্ছি, প্লাস সিলেকশন মাইনাস সিলেকশনের মাধ্যমে করতে পারি। সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে আমাদের এই লেয়ার মাস্ক। আমরা যখন কোনো একটা লেয়ারকে হাইড করতেছি তখন লেয়ারটা মানে রিমুভ করতেছি ব্যাকগ্রাউন্ড, তখন আদৌ ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড হাইড হচ্ছে। আমরা ইচ্ছা করলে পরে ওই ব্যাকগ্রাউন্ডের কোনো একটা অংশ শো করতে পারি। এটাই আমরা আজকে দেখছি, তাই না? আর এই শো করানোর জন্য আমরা ব্রাশ টুল একটু দেখছি, যে আমরা শো করাবো বা হাইড করাবো এটা কোন টুলের মাধ্যমে? ব্রাশ টুলের মাধ্যমে। যে আমরা ব্রাশ টুল অ্যাপ্লাই করে এটাকে শো করতে পারি অথবা হাইড করতে পারি। এগুলো হচ্ছে আমাদের আজকের দেখা। এই যে কাজগুলো দেখলাম, এগুলো দিয়ে, এই টুলগুলো দিয়ে এখন একটা কাজ করব। এতক্ষণ যে টুলগুলো দেখছি এই টুলগুলো দিয়ে এখন একটা কাজ করব। সেটা করার আগে ভাই একটা প্রশ্ন করছে যে আমরা যে ব্রাশ দিয়ে ভিন্ন ভিন্ন আমরা নতুন নতুন লেয়ার নিয়ে যে আমরা কাজ করতেছি, এটা কেন করতেছি, এটার কারণ কি, এটা একটু আমরা দেখি। দেখেন, আমরা সব লেয়ার ডিলিট করছি, এই লেয়ারকে যদি ডিলিট করতে চাই ডিলিটের আইকনটা শো করতেছে না, করতেছে না। কারণ হচ্ছে সর্বনিম্ন একটা লেয়ার আপনাকে অবশ্যই কি করতে হবে, রাখতে হবে। সবগুলো লেয়ার আপনি ডিলিট করতে পারবেন না, একটা লেয়ার থাকবে তাহলে হচ্ছে। এখন ব্রাশ দিয়ে বারবার ভিন্ন ভিন্ন লেয়ার কারণ দেখি। ধরেন আমরা এখানে একটা নিই, আমি এখন কোন টুল অ্যাপ্লাই করতেছি? এখানে লেসো টুল অ্যাপ্লাই করতেছি। লেসো টুল দিয়ে কি হয়? সিলেকশন হয়। এই যে লেসো টুলটা অ্যাপ্লাই করলাম, এরপর আমরা ব্রাশে আসলাম, ব্রাশে এসে এখান থেকে একটা ব্ল্যাক কালার নিলাম। আমি যদি এখন ব্রাশটা অ্যাপ্লাই করি, কোথায় অ্যাপ্লাই হবে? ওই সিলেকশনের ভিতরে অ্যাপ্লাই হবে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এরপর ধরেন আমরা এটাকে ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করে এবার আমরা এখানে অন্য কোনো কিছু দিব। ধরেন ব্রাশ দিয়ে অন্য একটা কালার নিই, এই কালারটা নিলাম, এটা অ্যাপ্লাই করতেছি। অ্যাপ্লাই করার পর আমার মনে হলো যে আমি এটাকে একটু নাড়াচাড়া করব। দেখেন তো কি হয়, আমি নাড়তেছি শুধু এই অংশটা, উপরের অংশটা, কিন্তু নড়তেছে পুরোটা। কারণ আমাদের দুটাই কোথায় হয়ে গেছে? এক লেয়ার হয়ে গেছে, পৃথক পৃথক না। যে আমি এটাকে পৃথকভাবে মুভ করব বা পৃথকভাবে কিছু একটা করব, আমার আর সুযোগ নেই। তাহলে আমাকে কি করতে হবে? যদি পৃথকভাবে কোনো একটা লেয়ারকে নাড়াচাড়া করতে হয় তাহলে অবশ্যই আমাকে এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই।
এই ধরেন আমরা কোনো একটা লেয়ারকে, এই লেয়ারটাকে এখন আমরা ধরে নাড়াচাড়া করতে পারতেছি, কারণ এই লেয়ারের মধ্যে কোনো কিছু নেই। এখন আমরা ব্রাশ দিয়ে যদি আরেকটা কাজ করি, তখন আমরা আবার কি করব, ব্রাশ দিয়ে নতুন একটা লেয়ার নিব। ঠিক আছে, নতুন লেয়ার নিলাম, এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশের হার্ডনেস 100, এখান থেকে কালার, ধরেন এই কালারটা নিলাম, নিয়ে আমরা এখান থেকে ব্রাশটা অ্যাপ্লাই করলাম। হয়েছে কি হয় নাই? হয়েছে। আমরা এবার এটাকে ধরে নাড়াচাড়া করব। নড়তেছে কি নড়তেছে না? কেন নড়তেছে? কারণ আমরা এটা আলাদা লেয়ারে নিছি। আচ্ছা, এবার আমরা এটাকে নিচে দিয়ে দিলাম, চলে গেছে। আমরা আরেকটা লেয়ার নিলাম প্লাস দিয়ে, এই লেয়ারটা নিয়ে আমরা একদম এই যে সূর্যের মতো কিছু একটা দিলাম, সেটা নিচে নিয়ে আসলাম, নিচে দিয়ে এবার আমরা হচ্ছে এখান থেকে ব্রাশে এসে ব্রাশের হার্ডনেস একদম 0 করলাম, 0 করে এখান থেকে অন্য আরেকটা কালার নিই। হ্যাঁ, ব্রাশের হার্ডনেস 0 করছি, ব্রাশটাকে একটু বড় করব, বড় করে এখানে ব্রাশটা আমরা অ্যাপ্লাই করলাম। ও, এটা বেশি কালারফুল হয়ে গেছে, হোয়াইট কালারই থাক। কিছু বুঝছেন কি বুঝেন নাই? তাহলে ব্রাশ দিয়ে যখন আমরা কাজ করব, কি করব, পৃথক পৃথক লেয়ার নিয়ে আমরা ব্রাশ দিয়ে কাজ করব। অন্যথা এখন দেখেন, আপনি এটাকেও পৃথকভাবে নাড়তে পারবেন, এটাকেও পৃথকভাবে নাড়তে পারবেন, এটাকেও পৃথকভাবে কি করতে পারবেন, নড়াচড়া করতে পারবেন। তাহলে ব্রাশের কাজ প্রত্যেকটা পৃথক পৃথক লেয়ারে হবে, নতুন নতুন লেয়ার নিয়ে লেয়ারে কাজ করবেন। আচ্ছা, এগুলো সব আমি এখন কেটে দিচ্ছি। দেখেন, আমরা এখানে একটা গ্লাস নিলাম, গ্লাস নেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করব। বলেন তো কিভাবে রিমুভ করা যায়, কোন টুল দিয়ে? আচ্ছা, দেখি সিলেক্ট সাবজেক্ট দিয়ে করি কি হয়। আপনারা সিলেক্ট সাবজেক্টে এই যে দেখেন, মোটামুটি খুব ভালো করে কি করছে, সিলেক্ট করছে, তাই না? তো আপনি ইচ্ছা করলে এটা কোন টুল দিয়েও করতে পারেন, অবজেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারেন, কিংবা সিলেক্ট সাবজেক্ট দিয়ে এখন ধরেন আমরা করলাম। করার পর এবার আমরা মাস্ক করলে কি হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। এখন ধরেন আমি বললাম যে আমি মাস্ক করব না, আমি এই সিলেকশনটাকে, শুধু সিলেকশনটাকে কেটে ফেলবো। সিলেকশনটাকে কি করব, কেটে ফেলবো। আমার কথা বুঝছেন? এর আগে আমরা মাস্ক করছি, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করছি। এখন আমি বলতেছি না ব্যাকগ্রাউন্ড হাইড করব না, আমি যেই পরিমাণ সিলেকশন নিছি এটাই আমার দরকার, ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, হাইডেরও করব না, আমি শুধু সিলেকশনটাকে কেটে ফেলবো। আমি এই সিলেকশনটাকে নিয়ে ফেলবো। কিভাবে? একটু আগে আমি লেয়ার কপি করা দেখাইছি আপনাদের। কপি করার শর্টকাট কি? কন্ট্রোল জে। সিলেকশন কপি করার শর্টকাটও সেম, কন্ট্রোল জে। দেখেন ওই উপরে, বলেন কেন? দেখেন আমরা কন্ট্রোল জেড, আমি যে সিলেকশনটা নিলাম সেটাকে কপি করার জন্য আমরা একটা শর্টকাট কি ব্যবহার করতেছি, কন্ট্রোল জে। কি হয়ে গেছে, লেয়ার কপি হয়ে গেছে। হয়েছে? দেখেন আমি যদি এটাকে হাইড করি তাহলে দেখবেন এখানে পাশে কোনো লেয়ার মাস্ক আছে, তার মানে এখানে আর ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেই। এমন না যে ব্যাকগ্রাউন্ড হাইড হয়ে গেছে, বিষয়টা এরকম না। পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে শুধু সিলেকশনটাকে কি করছে, কপি করছে। এই কথাটা বুঝছেন আপনারা? অর্থাৎ এর আগে যে আমরা শিখছি যে মাস্ক করা, মাস্ক করলে ব্যাকগ্রাউন্ড কি হয়, হাইড হয়। আর সিলেকশন যখন আমি কপি করছি তখন ব্যাকগ্রাউন্ড হাইড হয় না, ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়াই শুধু সিলেকশনটা কি হয়েছে, কপি হয়েছে। বুঝতে পারছেন? আমি এখন এটাকে একদম ডিলিটই করে দিলাম, কিছুই নেই। ঠিক আছে, শুধু এটাই আছে, এখন গ্লাসটাই আছে, আর কিছুই নেই। এবার আমি ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার দিতে পারি। এটা আপনারা জানেন কিভাবে ব্যাকগ্রাউন্ডে কালার করতে হয়। যে কোনো একটা কালার রাখলাম, এখানে গ্লাস আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। এবার আমি হচ্ছে এখানে আরেকটা ইমেজ ওপেন করব, ফাইল। আপনারা গত ক্লাসে থেকে দেখতেছেন যে কোন একটা ইমেজকে ওপেন করতে হয় কিভাবে, আমরা এটা দেখছি। ওপেন করলে কি হয়, নতুন একটা ট্যাবে
ইমেজটা ওপেন হয়। বিষয়টা এরকম না? আমি নতুন ট্যাবে না, যেই ট্যাবে আসি সেই ট্যাবে যদি কোনো একটা ইমেজকে নিয়ে আসতে চাই, কিভাবে নিয়ে আসবো সেটা গত ক্লাসে দেখছি। প্রথমত ওপেন করা, ওপেন করে তারপর ধরে নিয়ে আসা, এটা দেখছি। এখন আমরা ধরেও নিয়ে আসবো না, কোনো নতুন ট্যাবে ওপেনও করবো না। কি করব? ফাইলে যাব, ফাইলে গিয়ে একটু নিচের দিকে আসবো, প্লেস ইমবেডেড একটা অপশন আছে, দেখেন তো আছে, এই প্লেস ইমবেডেডে ক্লিক করব। করার পর ধরেন আমি এখান থেকে এই লেয়ারটা ওপেন করলাম। কোথায় ওপেন হয়েছে? আমি যে লেয়ারে আছি সেই লেয়ারে কি হয়েছে? ওপেন হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই যে লেয়ারে ওপেন হইলো ঠিকঠাক আছে, কিন্তু গ্লাসের বাইরে যে অংশগুলো চলে গেছে সেগুলো যাতে গ্লাসের বাইরে না যায়, ওগুলো যাতে গ্লাসের ভিতরে থাকে। হয়তো বুঝেন না বিষয়টা। বিষয়টা হচ্ছে, ধরেন আপনি গ্লাসের উপর একটা ইমেজকে বসাইছেন, একটা ইমেজকে বসানোর পর পিছনে যে একটা গ্লাস আছে এটা বোঝা যাচ্ছে না, আপনি চাচ্ছেন উপর থেকে ইমেজটাকে গ্লাসের যে আকৃতি ওই আকৃতিতেই রাখার জন্য, তখন গ্লাস যা আছে বুঝে যাবে, ইমেজটা গ্লাসের উপরে দেখা যাবে। বিষয়টা বুঝছেন? তো ওটা কিভাবে করব? ওটা করার জন্য এখানে আমাদের ছোট্ট একটা কি অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? অল্টার প্রেস করতে হবে। দেখেন আমি নিচে গ্লাস আছে, উপরে, আচ্ছা অল্টার ছাড়া আমি অপশনটা দেখাই আপনাদেরকে। এই আন্ডার ওয়াটার যে লেয়ারটা, সেটাকে আমি দেখানোর চেষ্টা করতেছি শুধু গ্লাসের উপরে, বাহিরের যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো আমি দেখতে চাচ্ছি না। আন্ডার ওয়াটার এই লেয়ারের উপর আসলাম, রাইট বাটন ক্লিক করলাম, একটু নিচের দিকে আসবো, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখতেছেন? ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেওয়ার পর কন্ট্রোল জেড, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেওয়ার পর গ্লাসটার আশপাশে যে জায়গাগুলো ছিল এগুলো কি হয়ে গেছে? ভিতরের দিকে চলে গেছে। দেখেন এখন সবগুলো কোথায় দেখা যাচ্ছে? শুধু গ্লাস যেইটুকু অংশে আছে ওইটুকু অংশে শো করতেছে। বিষয়টা আসলে কেমন? এটা হচ্ছে নিচের লেয়ারের সাথে উপরের লেয়ারকে মাস্ক করা, ক্লিপিং মাস্ক করা। কিরকম? নিচের লেয়ারের যে আকৃতি ওই আকৃতিটাই শো করবে, বাকি মানে ওই আকৃতিতে উপরের লেয়ারটা কি করবে? শো করবে। এটাকে বলা হয় কি? ক্লিপিং মাস্ক। এটাকে কি বলে ভাই? ক্লিপিং মাস্ক। তাহলে যখন আপনি একটা লেয়ারকে এভাবে দিলেন, দেওয়ার পর উপরের যে লেয়ারটা, এটার আকৃতি এখন কেমন বলেন তো? এটার আকৃতিটা হয়ে গেছে নিচের লেয়ারের আকৃতি। এর উপরে যদি এখন কাউকে ক্লিপিং মাস্ক করেন, কি তার আকৃতি কিরকম হবে? সেম এটার মতো হবে। তার মানে এর উপরে যতগুলো ইমেজকে আমরা ক্লিপিং মাস্ক করবো সবগুলোর আকৃতি কিসের মতো হবে? বোতলের মতো হবে। যদি এরকম হয় তাহলে দেখি তো, আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি, ফাইল, কোথায় না এখানে প্লেস ইমবেডেড নিয়ে আসলাম, ডান। এবার এই ইমেজটাও যাতে বাইরে শো না করে আমরা আবার কি করব? ক্লিপিং মাস্ক করব। এই যে আমরা অপশন থেকে ক্লিপিং মাস্ক করতেছি, এটা না করে একটা শর্টকাট কি আছে, সেটা কি? আমরা যেই দুই লেয়ারের মধ্যখানে ক্লিপিং মাস্ক করতেছি, অল্টার প্রেস করে ওই দুই লেয়ারের মধ্যখানে একটা ক্লিক করব। বুঝতে পারছেন? অল্টার ক্লিক। কিছু বুঝতেছেন কি বুঝতেছেন না? তাহলে ক্লিপিং মাস্কের শর্টকাট কি? যদি আমরা ক্লিপিং মাস্ক করতে চাই, অল্টার ক্লিক, অল্টার ধরে লেফট বাটনে ক্লিক করব দুইটা লেয়ারের মধ্যখানে গিয়ে, তাহলে ক্লিপিং মাস্ক থেকে রিলিজ হবে অথবা ক্লিপিং মাস্ক হবে। বুঝতে পারছেন? হয়ে গেল। এখন এই যে দুইটা লেয়ার আমরা এখানে বসাইছি, এখন আপনাদের এই যে আগের টুলগুলো শিখছেন সেটার ব্যবহার এখন দেখা যাবে। এই যে দুইটা লেয়ার এখানে বসানোর পর বুঝাই যাচ্ছে যে এখানে দুইটা পৃথক পৃথক লেয়ার। বুঝা যাচ্ছে না? বুঝা যাচ্ছে। আপনাকে যদি বলি আমি এখান থেকে দুইটা লেয়ারের কালার কিন্তু সেম, তাই না? আমি যদি এখানে একটা কাজ করি, এই নিচের দিকে লেয়ারটাকে একটু করে রিমুভ করি এবং রিমুভটা একটু ব্লারই হয়, মানে একটু ব্লার টাইপের যদি আমি রিমুভ করি, তাহলে এই উপরের লেয়ারটা নিচের লেয়ারের সাথে মিশে যাবে কি যাবে না? আমার কথা বুঝছেন? অর্থাৎ আপনার এই যে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এই দুটো লেয়ারকে একসাথে যখন বসাচ্ছেন তখন এই লেয়ারের এজের কারণে বোঝা যাচ্ছে দুইটা পৃথক পৃথক লেয়ার। কিন্তু এই এজটাকে যদি, মানে এই পরিধিটা, এই অংশটাকে যদি আপনি একটু ব্লার করে দেন, একটু স্পষ্ট করে দেন, পরিপূর্ণ না, পরিপূর্ণ হলে তো হবে না, একটু স্পষ্ট করেন, তাহলে দুইটা একটার সাথে একটা কি হয়ে যাবে? মিশে যাবে, পৃথক আর লেয়ার মনে হবে না। এই কথা বুঝছেন? আমরা কোন ধরনের কোন ধরেন এখান থেকে সিলেকশন না নিয়ে এই পাশে মাস্ক কিভাবে নিয়ে আসি দেখছি আমরা দেখছি একটু আগে। এই পাশে আমরা কোনো কিছু রিমুভ করার জন্য আমাদের কি লাগবে?
ব্রাশ দিয়ে ম্যানুয়ালি রিমুভ করার জন্য আমাদের এই পাশে একটা কি লাগবে, লেয়ার মাস্ক লাগবে। সেটা আনবো কিভাবে? মাস্ক আসছে কি আসে নাই? আসছে। মাস্কের অংশটা কি? সাদা। তার মানে এখানে যা আছে সেটা কি শো করতেছে কি শো করতেছে না? 100% শো করতেছে। আমরা কি চাচ্ছি? এই লেয়ারের কিছু অংশ কি করতে, রিমুভ করতে। কোনটা? ওই নিচের দিকের অংশগুলো কি করতে, রিমুভ করতে। রিমুভ করার জন্য কোথায় আসবো? মাস্কে আসবো। এখান থেকে কি নিব? ব্রাশ। ব্রাশের কালার কি থাকবে? রিমুভের কালার ব্ল্যাক। হার্ডনেস 100, 100ই করি না, দেখি না কি হয়। 100 করলে হবে? হবে না। আচ্ছা, তাহলে আমরা প্রথমত 0 রাখি, তারপর দেখি আমরা এখানে কি হয়। আমরা এখানে ব্রাশটা অ্যাপ্লাই করতেছি। কিছু বুঝতেছেন কি বুঝতেছেন না? হ্যাঁ, ব্লেন্ড হয়ে যায় নাই। হ্যাঁ, বিষয়টা কি হয়েছে, আমি যদি এই লেয়ারটাকে একটু উপরে উপরে নিয়ে যাই তাহলে বুঝবেন। উপরের লেয়ারটা রিমুভ করছে সে। এখানে দেখেন এই মাস্কের মধ্যে দেখেন মাস্কের এই অংশটা কালো, তার মানে সে এই লেয়ারের কিছু একটা অংশ কি করছে, কোন একটা অংশ ঢেকে দিছে, অর্থাৎ রিমুভ করছে বা ঢেকে দিচ্ছে যেটাই বলি। এই ঢেকে দেওয়ার কারণে এটা যেহেতু ব্লার হয়ে গেছে একটু, আর এটাকে যখন আমরা নিচে নিয়ে যাচ্ছি একটার সাথে একটা কি হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? পারবেন? তাহলে আমরা যদি এখানে ব্রাশের অপাসিটি 100 রাখতাম, সরি ব্রাশের হার্ডনেস যদি 100 রাখতাম, তখন কি হইতো? তখন রিমুভ করতেছে ঠিক, কিন্তু জিনিসটা মানে ওই স্পষ্ট হওয়ার কারণে জিনিসটা কি হইতো না, মানে ওই এজটা ক্লিয়ার থাকার কারণে অ্যাডজাস্ট হইতো না। এই জন্য ব্রাশের আমরা হার্ডনেস 0 করলাম। 0 করে তারপর আমরা এখান থেকে এটাকে আলতোভাবে রিমুভ করলাম। এটুকু বুঝে গেছেন? আলহামদুলিল্লাহ। এরপর আমরা এখানে লাস্ট একটা ইমেজ ওপেন করব। এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কন্ট্রোল দিয়ে, সিলেক্ট সাবজেক্ট দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। দেখি সাবজেক্ট সিলেক্ট হয় কিনা। এত সময় নিচ্ছে কেন? সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আমি বলছিলাম আপনাদেরকে, যদি আপনি ব্যাকগ্রাউন্ডকে রেখে তারপর কি করতেছেন, মানে ব্যাকগ্রাউন্ডকে রেখে আপনি মাস্ক করতেছেন, তাহলে এখানে মাস্কে ক্লিক করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড থাকতেছে, শুধু ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দিচ্ছে। আবার আপনি ইচ্ছা করলে কন্ট্রোল জে দিয়ে সিলেকশনটাকেও কি করতে পারেন, কপি করতে পারেন। দেখেন এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড ছাড়াই শুধু এই সিলেকশনটা কি হয়ে গেছে, পৃথক একটা লেয়ারে কপি হয়ে গেছে। আবার আপনি যদি মনে করেন যে আপনি এই সিলেকশনটাকে ভিন্ন একটা লেয়ারে নিয়ে যাবেন, মানে শুধু এই সিলেকশনটাকে ভিন্ন একটা ট্যাবে নিয়ে যাবেন, খুব সহজ। কোথায় আসবেন? মুভ টুলে। কোথায়? মুভ টুল। সিলেকশন থাকবে, মুভ টুলে আসবেন, ধরে টান দিবেন, চলে যাচ্ছে, যাচ্ছে। উপরে যাব, নিচে এসে ছেড়ে দিব। আসছে? আসছে, অনেক বড় হয়ে আসছে। আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নিব। ছোট করলাম, এটাকে এখানে বসাই। এখন এটাও যাতে বাইরে না যায় গ্লাসের, আমরা এখানে কি করতে পারি? ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করে দিলাম, তাহলে আর বাইরে গেল না। এই লেয়ারটাকে যদি আমরা কপি করতে চাই কিভাবে করবো বলেন তো? কন্ট্রোল জে। কপি হয়েছে। আবার ক্লিপিং মাস্ক করলাম। এই লেয়ারটাকে কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টির কাজ কি? আমরা যদি ছোট বড় করতে চাই, রোটেট করতে চাই, এগুলো কন্ট্রোল টির কাজ। আরো কিছু কাজ আছে, যেমন দেখেন আমরা যখন কন্ট্রোল টি প্রেস করছি তখন এখানে কন্টেক্সচুয়াল টাস্ক বারটা একটু ভিন্ন হয়ে গেছে। এখানে দেখেন, যদিও আমরা কন্ট্রোল টি প্রেস করার পর ছোট বড় করতে পারি, রোটেট করতে পারি, এই অপশনগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আরো কিছু অপশন অ্যাপ্লাই করতে পারি, যেমন আপনি যদি বলেন যে আমি ফ্লিপ করব, কি করা যাচ্ছে? উপর নিচে উল্টাইতে, আপনি ডানে বামে উল্টাতে যাচ্ছেন, উপরে নিচে উল্টানোর চেষ্টা করতেছেন, তাহলে করতে পারবেন। করা যাচ্ছে? যাচ্ছে। তো আমি এখন এটাকে ফ্লিপ করলাম, ফ্লিপ করে একটু নিচের দিকে নিয়ে আসলাম। আর নিচের দিকে যখন নিয়ে আসতেছি, এদিকে একটু এদিকে চলে যাচ্ছে, একটু ওইদিকে চলে যাচ্ছে, যাতে না যায় একদম সোজা নিচের দিকে আসে, শিপ ধরে নিচের দিকে আনবো, তাহলে একদম কি থাকবে? সোজা থাকবে। বুঝতে পারছেন? বসানোর পর এবার আমরা ধরেন এটা এখন
রিফ্লেকশন, ধরেন আমরা এখানে রিফ্লেকশন দিতে যাচ্ছি, রিফ্লেকশন কি এত হার্ড হয়? হয় না, এখানে তো রিফ্লেকশনটা অনেক বেশি হার্ড হয়ে গেছে। আমরা একটু আগে দেখছি যে একটা লেয়ারকে অস্পষ্ট করা যায় কিভাবে, অপাসিটি। তাহলে আমরা কোন লেয়ারকে অস্পষ্ট করতে যাচ্ছি? এই লেয়ারকে অস্পষ্ট করি। হয়েছে কি হয় নাই? হয়েছে। এটুকু করলেন। এখন আপনি আরো একটা কাজ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে নিচের দিকে যে রিফ্লেকশনটা এতটুকু আসে না, নিচের দিকের এই অংশটা যদি একটু কি করা যায়, একটু রিমুভ করা যায় তাহলে ভালো হয়, তাই না? আপনারা কিন্তু রিমুভ করা এখন শিখে গেছেন, কিভাবে রিমুভ করতে হয়। এই লেয়ারের নিচের দিকের কিছু অংশ রিমুভ করবেন, কি করতে হবে? প্রথমত লেয়ারের পাশে একটা মাস্ক নিতে হবে, নিলাম। এরপর কি নিবে? এখান থেকে ব্রাশ। রিমুভ করার কালার কি? কালো। আর রিমুভ করার সময় হার্ডনেস কি রাখবো? 100, 0 রাখবো। অপাসিটি 100 থাকবে, হার্ডনেস 0 থাকবে। এবার আমরা এখান থেকে এটাকে আলতো করে রিমুভ করতেছি। কিছু বুঝছেন কি বুঝেন নাই? এটুকু বুঝছেন? আর ছোট্ট একটা কাজ 1 মিনিট করব, এরপরে শেষ। এরপর আপনাদের কাজ শুরু করবেন। সেটা কি? আমরা এতক্ষণ যে কাজ করলাম, দেখেন এগুলো সবগুলা একটা গ্লাসের উপর দেখা যাচ্ছে ঠিক, কিন্তু গ্লাসের যে একটা টেক্সচার, মানে মনে হচ্ছে যেন এগুলা গ্লাসের আকৃতিতে, কিন্তু গ্লাসের টেক্সচারটা শো করতেছে কিনা, যে গ্লসি একটা ভাব সেটা আসছে? আসে নাই। মানে গ্লাসের এই টেক্সচারটা আসে নাই, সেটাকে আমরা নিয়ে আসবো কিভাবে? গ্লাসের টেক্সচারটা নিয়ে আসার জন্য গ্লাস কোথায় আছে বলেন তো? একদম নিচের লেয়ারে। এই লেয়ারটার একটা কপি নিব, কন্ট্রোল জে। এই লেয়ারের একটা কি নিছি? কপি নিছি। আপনারা সলিড কালার যখন অ্যাপ্লাই করেন কোন একটা লেয়ারের উপর, নিচে একটা লেয়ার ধরেন, এই লেয়ারের উপর একটা সলিড কালার অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পর নিচের লেয়ারটাকে শো করানোর জন্য কি করেন আপনারা? ব্লেন্ড মোড চেঞ্জ করেন, তাই না? যাতে করে নিচেরটার সাথে উপরেরটা মিশে যায়। আমরা যে এখানে একটা গ্লাসের লেয়ারকে কপি করলাম, নিচের লেয়ারটাকে, উপরেরটা না, নিচেরটাকে ধরে উপরে নিয়ে আসলাম। তাহলে আমরা এতক্ষণ যে কাজগুলো করছি এগুলো সবগুলোকে আমরা গ্লাস দিয়ে কি করছি? ঢেকে দিছি। বিষয়টা এরকম না? ধরে নেন গ্লাসটা হচ্ছে একটা সলিড কালার, কিছুক্ষণের জন্য ধরে নেন আপনি গ্লাস দিয়ে নিচের সবগুলোকে ঢেকে দিচ্ছেন, আর গ্লাসটা হচ্ছে একটা কি? সলিড কালার। এখন গ্লাসটাও যাতে শো করে, নিচের লেয়ারগুলো যাতে শো করে, কি করবেন? ব্লেন্ড মোড চেঞ্জ করবেন। তাহলে এখান থেকে নরমাল থেকে আমরা নিচের দিকে যাচ্ছি। তাহলে ব্লেন্ড মোড চেঞ্জ করার পর গ্লসি একটা ইফেক্ট আসতেছে কি আসতেছে না? আসতেছে। এইটুকু আমাদের, আর কোনো কাজ নেই আজকে। যদিও আরো কাজ ছিল, কিন্তু আমরা আজকে আর করব না। আজকে আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফেসবুক, একটা ফেসবুকের জন্য আমরা পোস্ট ক্রিয়েট করব, বা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট আমরা বানাবো, এই ধরনের আমাদের ইচ্ছে ছিল, কিন্তু আজকে সেটা হয় নাই। সেটা হয় নাই বলতে আমাদের গত ক্লাসে কিছু বাকি ছিল, যেহেতু গত ক্লাসে সমস্যা ছিল, পরিপূর্ণ ক্লাস হয় নাই। ওই হিসেবে আমাদের ভাই কি বলছে আপনারা বুঝছেন? ভাইয়ের প্রশ্ন হচ্ছে, যখন একটা কালার করার পর ধরেন কোন একটা জায়গায় উনি কালার করছে, উদাহরণস্বরূপ আমি এই জায়গাটাই ধরি, এই জায়গাটাই উনি হচ্ছে যে কোনো একটা কালার করছে, সলিড কালার যে কোনো একটা কালার করছে। এখান থেকে আমি এটা এই জায়গার সাথে এটা হাইড করে রাখি। আচ্ছা না, এখান থেকে না, কোনটা দিয়ে বুঝাবো? হ্যাঁ, ধরেন উদাহরণস্বরূপ আপনি যে কোনো লেয়ারের মধ্যে কালার করছেন, এখন আপনি যখন লেয়ারটাকে মুভ করেন তখন দেখা যাচ্ছে কালার মুভ হচ্ছে আর না হলে লেয়ার মুভ হচ্ছে, কিন্তু দুটো একসাথে কি হচ্ছে না? মুভ হচ্ছে না। তার কারণ হচ্ছে দুই লেয়ার আছে, কিন্তু আপনি যখন ধরতেছেন তখন একটা লেয়ারকে কি করতেছেন? ধরতেছেন। তো দুইটা লেয়ারকে একসাথে মুভ করানোর জন্য আমি বলছিলাম গত ক্লাসে, আপনাকে দুইটা লেয়ারকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। একটা লেয়ার সিলেকশন আছে, কন্ট্রোল দিয়ে আরেকটা লেয়ারকে সিলেক্ট করবেন। দুটো লেয়ার সিলেক্ট হয়েছে, কন্ট্রোল টি প্রেস করবেন, ঠিক আছে? এরপর আপনি এটাকে মুভ করেন।
এখন দুইটা লেয়ারে একসাথে কি হচ্ছে, মুভ হচ্ছে। বিষয়টা বুঝছেন? তাহলে আপনাকে অবশ্যই যে কয়টা লেয়ারকে মুভ করাতে যাচ্ছেন সেই কয়টা